মৃদং বিশ্ব যদি চৈতন্য ঈশ্বরম ন বিদু সর্বশাস্ত্রজ্ঞোপি ভ্রমন্তি তে জনা। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় অখিল পরাৎপর ভক্তবৎসল সর্বজীবের আশ্রয় স্বরূপ অকারণ করুণা করুণালয় সংকীর্তন পিতা কলিযুগ জীবের একমাত্র আশ্রয়দাতা শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পতিত উদ্ধারণ পতিত তারণ পতিত পাবন প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণী অক্রোধ পরমানন্দ দয়া শ্রী নিতাই চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারী শ্রী শ্রী হরিপুরুষের অহৈতুকী করুণায় ভাদ্র কৃষ্ণপক্ষীয় আজ এই মাধব তিথি হরিবাসর মহাপাবনী তিথিতে এই পূর্ণভূমি আর্যাবর্ত আধ্যাত্মিকতার পীঠস্থান ভারত মায়ের বসিরহাট মহকুমাস্থিত শ্রী শ্রী হরিনাম সেবা সমিতি শ্রীমন্দির শ্রী অঙ্গনে এই সান্ধ্য অধিবেশনে ভাগবতীয় ভক্তি শ্রদ্ধা যজ্ঞের ভক্তিযজ্ঞের প্রারম্ভে শুভারম্ভে অস্মাদীয় জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় কর্মবন্দনীয় শ্রী শ্রী গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদার বিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি তৎসহ যার প্রসন্ন দৃষ্টিতে যার কৃপায় যার ঐকান্তিক শুভ মানুষের এই শ্রী শ্রী হরিনাম সেবা সমিতি আজ প্রগতিশীল ভক্তি যজ্ঞে ক্রম বিস্তার লাভ করেছে। সেই প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় বাবা মহারাজের চরণ বন্দনা পূর্বক দণ্ডবত প্রণতি। এখানে যিনি এই হরিনাম সেবা সমিতির নিত্য হরিকথা বাচক ভরিদা জানা হয়ে যিনি অমৃত হরিকথা দান করেন সেই গুরুদেব ভাগবত আচার্যকে ধন্যবাদ প্রণতি জ্ঞাপন পূর্বক সমাগত গৌরীয় আচার্য কুলতিলক সাধুজন মহন্তজন ভক্তজন সুধীজন মান্যজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা ধর্মমূর্তি দেবীমূর্তি মাতৃশক্তি মাতৃগণ সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। মহাপ্রভুর একান্ত প্রিয় পরিকর বর্জ রাম ভক্তির ধ্রুবতারা শ্রী শিল প্রবোধানন্দ সরস্বতী পাদ তার অমীয় অমর গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতে তিনি ব্যক্ত করছেন তার অনুভূতি যে অচৈতন্য বিশ্ব মিলন বিশ্ব যদি চৈতন্য ঈশ্বর ন বিদু সর্বশাস্ত্র বিভ্রমতি তে জনা। যদি কেহ তার বিদ্যা বৈদুষ্যের দ্বারা নিখিল শাস্ত্র অধিগত করতে পারে, পরম বিদগ্ধ পাণ্ডিত্যের আসন পায়,
তবু তার বিদ্যা, তার পাণ্ডিত্য বৃথা যদি চৈতন্যকে সে না জানে, মহাপ্রভুকে যদি সে না জানে। এই জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিতাই চাঁদের পরম অনুকম্পায়, তারই অকারণ করুণার কৃপায় আমাদের পথ চলা। চারিবেদ সরদর্শন করিয়াছে যে জন, সে যদি গৌরাঙ্গ না ভাজে। এই তো মহাজনের অনুভূতি। বিধাতার অধ্যায়ন লচন বিহীন জন, অন্ধের দর্পণ কিবা কাজে। যতই সুদর্শন, যতই সে সুন্দরী হোক, কিন্তু অন্ধ রমণী সুন্দরী যুবতীর সামনে দর্পণ ধরে কি কাজ? যুবতী সুন্দরী, কিন্তু যদি সে ভাগ্যক্রমে প্রারব্ধে জন্মান্ধই হয়, তার সামনে দর্পণ ধরে কি লাভ? তেমনি যদি গৌর ভজন না হয়, গৌর চরণাশ্রয় যুগল ভজন না হয়, তো পাণ্ডিত্য কি করবে? এই জন্য শ্রীমান মহাপ্রভুর পরম করুণাকে, নিতাই চাঁদের অনুকম্পাকে সম্বল করে আমাদের এই প্রগতিশীল ভক্তির পথ চলা। আজ মাঘর তিথি, শ্রী শ্রী হরিবাসর তিথি, এমন একটি পাবনী পরম তিথিতে আমরা হরিকথার সৌভাগ্য প্রাপ্ত হলাম। অশেষ বিশেষ শ্রী ভগবানের করুণা। একাদশীকে একটু স্পর্শ করি যদি, তবে আচার্যগণ বলছেন একাদশ নিরাহারস্য। একাদশীতে আহার শূন্য হয়ে থাকবে। যদি তা সম্ভব না হয় শারীরিক কারণে, তবে বারবার সেবা নিও না। বারবার সেবা নিলে ব্রত ভগ্ন হয়। অপারতপক্ষে ফলমূল নিও, ভগবানকে নিবেদন করে অনুকল্প। কিন্তু একাদশীর মূল বিষয়টি হল শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান। শ্রীহরি বাসের মূল প্রতিপাদ্য বিষয় হল শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান। আজ মহৎ সঙ্গে সাধুমুখে হরিকথা হরিনাম প্রসঙ্গই হল আজকের এই একাদশী বা হরিবাসর তিথির মূল প্রতিপাদ্য বিষয়। শ্রী ভগবানের দিব্য নাম রূপ লীলা মহৎ সঙ্গে, মহৎ মুখনিন্দুলিত হরিকথা প্রসঙ্গে আজকের আমার চিত্ত, চিন্তা, মনন যেন অভিনিবেশ আসে। শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান বলেছেন। এটা বিধি, এটা বিধান। যেন শ্রীহরি বাসরে শ্রীহরির গুণমহিমা সংকীর্তন অনুভববেদ্য নির্মল ভক্ত সঙ্গে হয়। দেখুন, মনুষ্য জন্মটা ভগবানের বিশেষ কৃপাতে পেয়েছি আমরা, কিন্তু ভগবত প্রাপ্তি, ভক্তি প্রাপ্তি ভগবানের নয়, শুদ্ধ ভক্ত সঙ্গে কৃপায় লাভ হয়। তো হরিবাসরী সংকীর্তন, হরি নাম রূপ লীলা আস্বাদন, এটি বিধান। কেন বিধান? শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান। কীর্তন আরম্ভিলা প্রভু জগতের প্রাণ। যদি সংকীর্তন না থাকে, হরি স্মরণ না থাকে, যদি নিত্য নিরন্তর ঝর্ণা ধারার মতো শ্রী ভগবানের নাম রূপ তোমার হৃদয়ে আর স্মরিত না হয়, তবে তুমি মৃত। হরি স্মরণবিহীন, ভাগবত স্মরণবিহীন আমরা একরকম মৃত। এই জন্য শ্রীহরি বাসরে সংকীর্তন, ভগবানের নাম রূপ, এটি হল জগতের প্রাণ। প্রাণ শূন্য নিথর দেহ যেমন পচা গলা রক্ত মাংসে
ধ্বংসশীল দেহ, তিনি যার চিত্তে হরি স্মরণ নাই, ভগবত স্মরণ নাই, তিনি তো মৃত, তিনি তো পচা গলায়, তার প্রাণ নেই। হরি বিস্মরণে আমরা নিষ্প্রাণ হয়ে যায়। এই জন্য যেখানে ভজন নাই, ভক্তি নাই, সবই মৃত, সবই অসার। এই জন্য প্রভু সংকীর্তনকে, হরিকথাকে বলছে জগতের প্রাণ। কবিরাজ কৃষ্ণ গোস্বামী বলছেন ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। ভক্তি না থাকলে, ভক্ত না থাকলে জগৎকে রাখতেন না ভগবান, প্রলয় করে দিতেন। ভক্তির জন্যই জগৎ অবস্থান করছে। ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। হরিপুরুষ বললেন এটা তো মহাপ্রলয় কাল, ধ্বংসের কাল। এখানে হরি নামই, হরি কথাই একমাত্র আমাদের রক্ষা। এই জন্য আমরা যেন প্রাণ শূন্য না থাকি। প্রাণ শূন্য থাকলে হয় কি জানেন, মৃত শরীরকে কবলিত করবার জন্য কিছু সভোগ সাপদ সংকল প্রাণী আসে, চিল শগুন গুলো আসে, সিগালগুলি আসে, মৃত প্রাণীর মাংসকে ওরা ছিঁড়ে ছিঁড়ে খায়। তেমনি যার পরিস্থিতি নেই, ভগবান নিত্য নিরন্তর স্মরণ নেই, তাকেও কাম করো দিন রাত ছিঁড়ে ছিঁড়ে খায়, তো মৃত। এই জন্য আজকের দিন শুধু নয়, এই ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। ভক্তি আছে, ভজন আছে, তাই জগৎ দেখেছেন প্রভু। ভক্তি না থাকলে, ভজন না থাকলে, ভক্ত না থাকলে জগৎ তত্ত্ব থাকতো না। জীব গোস্বামী বলেছেন যখন মহাপ্রলয় হলো, তার সন্দর্ভে একটি মার্মিক কথা। যখন মহাপ্রলয় সংঘটিত হলো, খণ্ড প্রলয় নয়, মহাপ্রলয়। আচ্ছা, মহাপ্রলয়ের পরে শ্রী ভগবানের চিত্তে আবার সৃষ্টির বাসনা কেন যাবে? তিনি তো অনন্ত নাগের শয্যায় যোগনিদ্রায় আছেন, আত্মানন্দ পুরুষ, আত্মানন্দে বিভোর আছেন। জগৎ সৃষ্টির ইচ্ছা আবার কেন যাবে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্যতম শ্রেষ্ঠ নৈয়ায়িক দার্শনিক আচার্য জীব গোস্বামী তার শত সন্দর্ভের উত্তর দিয়েছে। তো ধ্যান দিয়ে শুনুন। মহাপ্রলয়ের পরে আবার সৃষ্টি বাসনা কেন ঈশ্বরের চিত্তে জাগে? কেন জাগে জানেন? যখন মহাপ্রলয় সংঘটিত হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে কোন নির্মল চিত্ত ভক্তের চিত্তে উদিত হয়েছিল ভগবানকে প্রেম সেবা দেওয়া, ভজন করবার। কিন্তু মহাপ্রলয় কালে তার ইচ্ছাটা সুপ্তই থেকে গেল, মহাপ্রলয় হয়ে গেল। কিন্তু ওই যে ভক্তের নির্মল চিত্তে, শুদ্ধ চিত্ত, ভগবানকে সেবা সুখ আনন্দ দেওয়ার বাসনা নিয়ে বললেন, ভগবান অনন্তনাগের শয্যায় ক্ষীরসাগরে ওই ভক্তের কথা তার মনে হলো। ওহো, সেই মহাপ্রলয়ের মুহূর্তে একজন ভক্ত আমাকে সেবা দিতে চেয়েছিল, প্রেম দিতে চেয়েছিল, তার প্রেমটুকু তো নেওয়া হয়নি। ওই ভক্তের নির্মল চিত্তের প্রেম সেবা নেবে বলে ভগবান আবার জগৎ সৃষ্টি করে। এই কারণে তার জগৎ সৃষ্টি, ভক্তের জন্য, ভক্তের জন্য এই জগৎ ব্রহ্মাণ্ড সৃষ্টি। বলে আমরা তাহলে, বলে আনুষঙ্গে আমরাও এসে গেছি, ওই ভক্তি ভক্তের জন্য আমরাও জগৎ পেয়ে গেছি। এই জন্য ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। হরি কথা আমাদের শ্রবণ করতে হবে। কেন শ্রবণ করতে হবে? শ্রবণাঙ্গ মহিমায় একটা অদ্ভুত প্রসঙ্গ এসেছে। কথা বলো না। প্রাজ্ঞ ধর্মজ্ঞ যুধিষ্ঠির মহারাজ, তিনি ভক্তি কল্প বৃক্ষ দেবশিবা নারদের চরণে প্রণত হয়ে বলছেন, হে দেবশিবা, হে ভক্তি কল্প তরু, আপনি কৃপা করে একটি জিজ্ঞাসার সমাধান দিন।
যুধিষ্ঠির প্রাজ্ঞ ধর্মজ্ঞ, তার জিজ্ঞাসা সাধারণ নয়। তিনি বলছেন, হে দেবর্ষিপাদ, আমরা গৃহী। গৃহী কাদের বলে? না স্ত্রী পুত্র পিতামাতা কুটুম্ব সজ্জন, গৃহ পরিবার প্রতিবেশী, অনুকূল প্রতিকূল পরিস্থিতির মধ্যেই যারা আছে তারা তো গৃহী। তো দেবর্ষিপাদ, গৃহীদের পুরো সময়টা, জীবনটা কেটে যায় জীবিকার জন্য, জীবন জীবিকার জন্য, অর্থ উপার্জনের জন্য। সারাদিন তো তাকে জীবন জীবিকার পেছনে ছুটতে হয়, সে শ্রমজীবী হোক, চাকরিজীবী হোক বা বুদ্ধিজীবী হোক। শ্রমের দ্বারাই, অর্থ রোজগারের দ্বারাই তো জীবন চলে, জীবিকার দ্বারাই। এই যে সারাটি জীবন জীবিকার পেছনে, সংসারের পেছনে গৃহীজীবরা কাটালো, এদের কি কৃষ্ণ প্রাপ্তি, নিজের আত্মকল্যাণের কোনো উপায় আছে? আপনি বলুন। প্রশ্নটি আমাদের কিনা, জিজ্ঞাসাটি আমাদের কিনা? সারাটি জীবন তো সেই গৃহ সংসার পরিবার অর্থ উপার্জনের জন্যই কাটালাম। আমাদের পরামুক্তি, পরাভক্তি, আমাদের আত্মকল্যাণের উপায় কি, ভগবৎ প্রাপ্তির উপায় কি? দেবর্ষিপাদ প্রসন্ন হলেন। প্রশ্ন বা জিজ্ঞাসা যদি অতি উত্তম হয়, সর্বজীবের কল্যাণপ্রদ হয়, এবং মহাত্মাগণ খুব পরম আনন্দ পান। তো দেবর্ষিপাদ নারদ তখন বলছেন, মহারাজ, অর্থ উপার্জনের জন্য মানুষের জীবনের মূল লক্ষ্য হতে পারে না। অর্থ উপার্জন প্রয়োজন, গৃহীদের জন্য সঞ্চয় উপার্জন প্রয়োজন, কিন্তু এটাই জীবনের লক্ষ্য হতে পারে না। আর অর্থ রোজগার করে পাপ পুণ্য এই কর্মচক্র, এটিও জীবের কাঙ্ক্ষিত উদ্দেশ্য নয়। দেখুন, অর্থ রোজগার করলাম, তার দ্বারা কিছুটা পুণ্য কর্ম করলাম, কিছুটা জীবনে প্রতিকূল পাপও হয়ে গেল। এই পাপ পূর্ণ ক্রমচক্রের মধ্যে আমাদের জীবনের উদ্দেশ্য নয়। এই জন্য মনে হয় ঠাকুর মশাই তো অনুভবী। উনি বলছেন, পাপ পূর্ণ দুই পরিহর। পাপটাকেও যেমন রেখো না, পুণ্যটাকেও রাখতে যেও না, ওটাও বাধা। আমরা পুণ্যটা খুব বুঝি, গৃহী যারা, তারা দান ধর্ম যার যোগ্য, তারা পুণ্যটা খুব বুঝি। পুণ্য সঞ্চয় করতে হবে। পুণ্য সঞ্চয়ের দ্বারা কি হবে? পদ, প্রতিষ্ঠা, যশ, খ্যাতি, মৃত্যুর পরে স্বর্গপ্রাপ্তি, এই তো। কিন্তু মহাত্মাদের অনুভব হলো, পাপটাও যেমন বাধা, পুণ্যটিও ততরূপ বাধা। আমাকে যদি লোহার শিকলে বাঁধেন, আর যদি অন্য কাউকে স্বর্ণ শিকলে বাঁধেন, দুটোই বন্ধন কিনা? আচ্ছা, স্বর্ণ শিকলে বন্দি দশার মানুষ যদি গর্ব করে, এই দেখ তোকে লোহার শিকলে বেঁধেছে, আমাকে সোনার শিকলে, এই গর্ব করার কিছু আছে? বন্ধন তো বন্ধনই। বাকিকে আপনি সোনার পিঞ্জিরায় বা লোহার খাঁচায় আটকে রাখুন, আটকানো বন্দি দশা তো একই। সোনার খাঁচাও যা, পাখির কাছে দুটোই বন্দি। এই জন্য দেবর্ষিপাদ নারদ বলছেন, না, পাপ পূর্ণ করাটাই জীবনের লক্ষ্য নয়, পাপ পূর্ণ দুটোই। কারণ পাপ পূর্ণের ফল একই। তার মানে পূর্ণ করে যখন স্বর্গে যাবেন, ক্ষীণ পুণ্য মত্ত লোকং বিশ্বন্তি, আবার কিন্তু পুণ্য খায় আপনাকে এখানে আসতে হবে। আর পাপের দ্বারা অনন্ত নরক ভোগের দ্বারা প্রারব্ধ ভোগের জন্য আবার এখানে আসতে হবে। সে আসা যাওয়া তো করালো না, কেন্দ্র তো একই হচ্ছে। সেই পুনরপি জননম পুনরপি, সেই কর্মচক্রের বন্ধন থেকে মুক্ত হচ্ছে না। এই জন্য নারদ বলছেন, অর্থ রোজগারের দ্বারা গৃহীদের শুধু পাপ পুণ্য কর্মে আটকে থাকলে হবে না। তো কি করতে হবে? শুনুন, সেই অপূর্ব আমাদের জন্য সমাধান দিয়েছেন। সিন্নাম ভগবতাম অভিনবসম অবতারাম কথামৃতম। দেবশিবাদ বলে চলেছেন, শ্রদ্ধা ধানাম যথাকালম উপায়ন্ত জনাপ্রীতম। কি অপূর্ব এই শ্লোকটি, কি অনুভববেদ্য দেবশ্রীপাদের অনুভূতি। মহারাজ, উপায় একটি আছে, সিন্নাম ভাগবতাম অভিনবসম অবতারাম কথামৃতম। গৌর গোবিন্দের, ভগবানের নাম রূপ লীলা কথা শ্রবণই হলো গৃহীজীবদের আত্মকল্যাণের, প্রেম ভক্তির একমাত্র উপায়। শ্রীমান
ভগবতম অর্থাৎ সেই পরম পুরুষের, সেই আনন্দময় অখিল রসমৃত মূর্তি শ্রী ভগবানের মাধুর্যময় নামরূপ লীলা কথা শ্রবণ করুন। কিভাবে শ্রবণ করতে বলছেন? শ্রদ্ধা ধানা, যন্ত্রের মতো না, নিয়ম রক্ষার জন্য না, শ্রদ্ধান্বিত শ্রবণ, শ্রদ্ধাকে শ্রবণ করুন। তবে গৃহীজ জীব আমরা যারা, আমার মতো, আমরা বললে ভুল হলো, আমার মতো মানুষ বিষয়ে আসক্ত জীব যদি প্রশ্ন তোলে, হরিকথার সময় নাই, হরিকথা শ্রবণের সময় নাই। দেবসুরাত না বলছেন সময় নাই তা নাই, যথাকাল বলে শব্দ দিয়েছেন। 24 ঘন্টার মধ্যে অন্তত 2 ঘন্টা সাধু সঙ্গ হরিকথার জন্য যথাকাল সময় বের করে দাও। আছে কিন্তু সময়, আমরা নাই বলছি কিন্তু আছে। আচ্ছা 24 ঘন্টা দিন রাতের মধ্যে 10 ঘন্টা অর্থ উপার্জনের জন্য পরিশ্রম করুন, থাকে কয় ঘন্টা? 24 থেকে 10 14। 4 ঘন্টা আপনি স্নান, আহার, একটু বিশ্রাম এগুলি করুন। 14 থেকে 4 বাদ গেলে 10 ঘন্টা। আপনি 6 ঘন্টা ঘুমান কি 7 ঘন্টা ঘুমান? বাকি যথাকাল সময়টুকু আপনাকে বের করে নিতেই হবে সাধু সঙ্গ হরিকথার জন্য, ভগবান কথামৃত শ্রবণের জন্য। একে যথাকাল বলেছেন। সময়টা আমরা বের করি, তবে সন্ধ্যায় যান, যে চায়ের দোকানগুলোতে ভিড় দেখবেন। এমন হরিনাম সেবা সমিতির মন্দিরে আরতিতে লোক নেই, কিন্তু এখন চায়ের দোকানে যান, রাজনৈতিক সামাজিক আলোচনার ঝড় উঠছে ওখানে। সময় আছে, এই যথাকাল সময়টা আমরা বের করতে, আসলে এটা মহাদেব কৃপা না হলে, হৃদয় ভাগবত সিদ্ধান্ত মঞ্জুষা উদিত না হলে এই সময়কে বের করতে চায় না। যথাকাল। আচ্ছা এই সময়টা বের করে নিন। একটু সেটগুলো দয়া করে বন্ধ রাখবেন। আমার একটা কথা বলতে খুব স্বাদ হয়। পরীক্ষিত মহারাজের গঙ্গা তীরস্থ হরিকথায় দেবতারা অমৃত ভাণ্ড এনেছিলেন, সেই অমৃত ন্যান নিয়ম সকলের যারা ফিরিয়ে দিয়েছিলেন যে কৃষ্ণ কথামৃতই আমি গ্রহণ করতে বসেছি, আমি স্বর্গে। তো পরীক্ষিত মহারাজ যদি স্বর্গের অমৃত ভাণ্ড ছেড়ে দিতে পারেন, আমরা কিছুক্ষণ মোবাইল ছাড়তে পারবো না? এইটুকু না ছাড়তে পাবো কি করে? অনেক ভাণ্ড ছেড়ে দিলেন অমৃতে। আমি পাঠকদের মুখে, আচার্যদের মুখে শুনেছি ভগবান স্বয়ংও একটা জিনিস কাছে রাখতেন। আমাদের ব্রজেন্দ্র নন্দন রসিক শেখার বাঁশি কাছে রাখতেন না, আমরাও এখন একটা জিনিস রাখি মাথার তলে, বুকের কাছে। এটা মাঝে মাঝে একটু চালু, এটা যদি এখানেও বেজে ওঠে যন্ত্রদানদের এই যন্ত্রণা, তাহলে আর যাবো কোথায়? এখানে তার সুরলহরী বাজতে দিন। এই হরি কথার মধ্যেই গোবিন্দের মুরলীর ধ্বনি কর্ণে প্রবেশ করে। এখনো ডাকে উনি, আহ্বান করেন জীবকে। দেবশিবাদ নারদ বললেন এই যথাকাল যেমন আপনারা এই সময়টা সকলে আপনারা বিদগ্ধ জন বের করে নিয়েছেন। মহারাজ তার ব্যস্ততর সময়েও একটি পাঠের আয়োজন করে সময় বের করে নিয়েছেন। সময় নাই তা না, একে বলেছে যথাকাল। একটা সময় বের করে না। আর একটি কথা বলেছেন খুব অপূর্ব গৃহীদের জন্য, বললো জনাবৃতম। একা একা কৃষ্ণ কথা শোনো না, পরিবারের সবাইকে নিয়ে শ্রবণ করো। জনাবৃতম। সংসারে একা যদি আপনি ভগবত অভিমুখী হন আর সবাই বিমুখ হয়, আপনি পথ চলতে পারবেন না, বড় বিঘ্ন এসে বাধা দেবে। আচ্ছা গৌরচন্দ্রিকায়, সভাসদ গৌরচন্দ্রিকায় কি কীর্তন করি আমরা? 3 পুত্র সঙ্গে নাচে সেন সেবানন্দ, পঞ্চপুত্র সঙ্গে নাচে রায়। গাইলাম তো, আমি পুত্রকে নিয়ে গৌর ভজন করলাম তো। যে কীর্তন নিয়ে আমি গাইছি, আমি পুত্রকে আনি তো। এই জন্য বললে একা ভজন পথে গৃহে এগিয়ে যেতে গেলে বাধা আসবে, অন্তরায় আসবে। তাই সবাইকে নিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করো। জনাবৃত, একা নয়, জনাবৃত, সবাইকে সাথে নিয়ে শুনলে কি হবে? এর দ্বারাই আত্মকল্যাণ, গৃহীজীবদের পরম প্রাপ্তির উপায়। দেবশ্রীবাদ ভক্তি কল্পতরুর অনুভূতি এটি। বললেন কি করে হবে বলুন তো? শুনলাম সবাই মিলে,
পরিবারের সব। এই জন্য প্রতিদিন গোবিন্দ তো গীতায় বলে দিয়েছেন, কথায় অন্তষ্ট মান নিত্যম, নিত্য আমার কথা শ্রবণ করো। মত চিত্ত মদগত প্রাণা বোধই অন্ত পরস্পরম, পরস্পরে মিলিত হয়ে আমার কথা নিত্য শ্রবণ করো। নিত্য যদি না হয়, অন্তত সপ্তাহে একদিন পরিবারের সবার উচিত সাধু সঙ্গে হরিকথা একসাথে বসে শোনা। গৃহে সাধুকে আহ্বান করে অথচ মন্দিরে গিয়ে প্রত্যেকেরই উচিত হলো এটি শ্রবণ করা। বলে করলে কি হবে? খুব অপূর্ব কথা এসেছে এখানে। রাধারানী বলছেন, শুনুন, করুণাময়ী প্রেমময়ী বললেন, যদন লীলা চরিত পীযূষ বিপ্রুট দ্বন্দ্ব ধর্ম বিনষ্টা। আহা, যদি স্ত্রী পুত্র পরিবার বর্গ সকলে মিলে সাধুমুখে নির্মল চরিত্র অনুভব বেদ্য ভজনানন্দী অনুভবী সাধুর সঙ্গে হরিকথা শুনতে পারো, কি হবে জানো? হরিকথা শোনার সাথে সাথে ওই বিপ্রুট এক ফোঁটা কানে গেলে স্ত্রীর প্রতি স্বামীর যে আসক্তি আর স্বামীর প্রতি প্রবল যে মোহ, এই দ্বন্দ্ব ধর্ম রাধারানী বললেন হরিকথা শুনলে নষ্ট হয়ে যাবে, মোহ নষ্ট হয়ে যাবে। বিশ্বাস করুন, পরিবারের সবাই মিলে হরিকথা শুনবেন। এক সময় পুত্রই পিতাকে বলে বসবে, বাবা, ভাগবতে যে জানলাম তোমার আমার একমাত্র লক্ষ্য গতি তো গোবিন্দের চরণ, মায়া নয়, বন্ধন নয়, যেতে হবে তো সবাইকে সেখানে। পুত্র এই কথা বলে বসবে। আরে উত্তর ভারতে এক মাতাজি বড় সাধু প্রেমিক ছিলেন, বৈষ্ণব অনুরাগিনী ছিলেন। যেখানে হরিকথা, যেখানে বৈষ্ণব সঙ্গ চলে যেতেন, স্বামী ছিল বিরোধী। থাকে এটা সংসারে, কখনো স্ত্রী কখনো স্বামী। তো মাতাজি বহুবার চেষ্টা করেছে তাকে সাধু সঙ্গে নিয়ে যাওয়ার, কিন্তু রুচি নাই, পূর্ব সংস্কার নাই, আসক্তি নাই। একদিন মাতাজি স্বামী অনুমতি দেবে না ভেবে গৃহেই এক শুভ দিনে বৈষ্ণবকে আহ্বান করে আর ওখানে সেবা পূজা আরাধনা করছেন। সংকীর্তনের মাঝে তার বিষয়ী ভগবত বিমুখ স্বামী সেই দৃশ্য দেখে, আমি বাড়ির কর্তা, আমার অনুমতি নেই, হ্যাঁ হরিনাম চলছে, সেবা চলছে, আপনাদের খেয়ে দিয়ে কাজ নিয়ে চলে যান, চলে যান, আপনার বিদায় নেই, এটা আমার গৃহ। বুকে তীরবিদ্ধ হয়ে যেমন পাখি ছটফট করে, শিকারী তীরবিদ্ধ হয়ে মাটা ঘরে দৌড় দিয়ে কাঁদতে লাগলেন। এই মুখ কাকে দেখাবো? একটা কথা বলি, একটু আগে আমি বলছিলাম, রামচন্দ্র বর্ষাকালে 2 মাস পর্বতের মধ্যে লক্ষণকে ছিলেন সীতা অন্বেষণে। 2 মাস ছিলেন। প্রসবন পর্বত, পর্বতটা নাম দেবতারা সাজিয়ে দিয়েছিল গুহাটাকে। আর এই 2 মাস প্রভু রামচন্দ্র অনুজ লক্ষণকে নিয়ে সাধু কথায় কাটিয়েছিলেন, হরি কথায় কাটিয়েছিলেন, ভাইকে সাথে নিয়ে। এই দেখুন হরিকথার মহিমা। সৎসঙ্গ করছে অনুজ লক্ষণকে নিয়ে। তার মধ্যে হঠাৎ মেঘমালা সৃষ্টি হয়েছে, ঝড়ো ঝড়ো বাদল ঝড়ো মেঘ। আর সেই মেঘমালা দেখে সেই অপূর্ব বনবিতিকায় বনলক্ষ্মীর সভার মধ্যে ময়ূরগুলো মেঘ দেখে পেখম তুলে নৃত্য করতে শুরু করেছে। রঘুপতি রাজ বলেছেন রামচন্দ্র লক্ষণকে বলছে, দেখো লক্ষণ, সৌদামিনী মেঘমালা দেখে যেমন ময়ূরগুলো আনন্দে পেখম বেলে নৃত্য করছে, প্রকৃতি গৃহে কারা জানো? কোন গৃহীরাই গোবিন্দের কৃপা পায় জানো? ময়ূর যেমন মেঘমালা দেখে আনন্দে পেখম বেলে নৃত্য করতে থাকে, যে গৃহে সাধু বৈষ্ণব গেলে গৃহীদের ওই ময়ূরের মেঘ দেখার মতো আনন্দে নৃত্য করতে থাকে, তারাই কৃপা পায়। কথাটি বড় মার্মিক কথা। সৌদামিনী ঝড়ো ঝড়ো বাদল মেঘ দেখে যেমন ময়ূর পেখম বেলে নৃত্য করতে থাকে, কোন গৃহে সাধু বৈষ্ণব এলে যদি গৃহীরাও এই জাতীয় প্রসন্ন হয়ে ওঠে, সেই গৃহীরাই ভক্তি পাওয়ার যোগ্য। আমাদের কি তা হয়? এই জন্য ওই মাতাজি ঘরে দৌড় দিয়ে প্রতিজ্ঞা করলেন, অগ্নি ব্রাহ্মণ সাক্ষী করে তোমার বলে বড়মাল্য দিয়েছি, এই জীবনটা তোমায় ছেড়ে যেতে পারবো না, কিন্তু এই মুখ আর ওই মুখ আর আমি চোখে কোনোদিন সব কাজ করে দিত ঘুমটা দিয়ে, কোনোদিন আর স্বামীর দিকে তাকিয়ে।
পরবর্তীতে উনি চিন্তা করলেন এটা আমার উচিত হয়নি, এভাবে সাধুকে বের করে দেওয়া। আচ্ছা, হরিকথার মধ্যে আছেটা কি? উনি এই ভেবে কোনো একদিন অসতর্ক অবস্থায় ভাগবতে বসে গেছেন পাশের গ্রামে। পুরো ভাগবত শ্রবণের পরে একদিনের হরিকথা তার চিত্তকে এমন আক্রান্ত করেছে, তারপর থেকে সে সময় বের করে পাঠে যায়, স্ত্রীকে জানায় না। একদিন ওনার গ্রামেই হরিকথা শুরু হয়েছে। উনি সামনে গিয়ে ভাগবত বিশ্রামের দিন উনি সামনে নৃত্য করছে, কাঁদছে, ধুলাই গড়াচ্ছে, এতটা প্রেম এসে গেছে হরিকথা শুনতে শুনতে। ওনার স্ত্রী গ্রামের পাঠ ঘোমটা দিয়ে শুনছিল। হঠাৎ কান্নার সুর থেকে, কণ্ঠস্বর থেকে বলছেন, এ তো আমার বাড়ির মানুষেরই কণ্ঠস্বর, কান্নার স্বর। ঘোমটাটা উনি জয় ফেলেছেন, দেখছেন বাহু তলে প্রেমানন্দে নৃত্য করছেন ওনারই ভগবত বিমুখ স্বামী। ধুলাই গড়াগড়ি দেখে, প্রেমানন্দ দেখে নিয়ে কি পরিবর্তন প্রভু। ঘরে গিয়ে সেই দিনই তিনি ঘোমটা করে যে সামনে দাঁড়িয়েছেন, স্বামী দেবতা কি বললো জানো? তুমি সুন্দরী, গুণবতী, তোমার প্রতি আমার প্রচন্ড মোহ ছিল, কিন্তু মুখ এখন না দেখালেও চলবে, কারণ হরিকথা শুনে মনে হয়েছে ওই মুখের মধ্যে কিছু নেই, আছে রাধারানীর মুখের মধ্যে, আমার তোমার দিকে না তাকালেও চলবে। এই যে মোহ আসক্তি হরিকথাতেই দূর হয়। এই জন্য বললেন, যদি একত্রিত হয়ে শ্রবণ করতে পারো, ধীরে দ্বন্দ্ব ধর্ম বিনষ্টা, মোহ নাশ হবে। রাধারানী বলছে এটি উপায়। দেবর্ষি নারদ তিনি প্রাচীন বহিকেও এই কথা বলেছিলেন। প্রাচীন বহিকে কি বলেছিলেন? তস্মিন মহা মুখরিতা, এই তো তস্মিন মহা মুখরিতা মধু বিচরিত্র পীযুষ শেষ সরিত পরিত শ্রবন্তি। দেবর্ষিবাদের অনুভূতি তো প্রাচীন বইকে বললেন, রাজা তস্মিন মহামুখরিত, যাও রাজা, তুমি যাও কর্মকাণ্ডে। তুমি অনেক ঝাঁক বলি দিয়ে রক্তের গঙ্গা বয়ে দিয়েছে, এটা ধর্ম না। পরজীবকে আঘাত করাটা ধর্ম না। কর্মকাণ্ডে যেটা করেছো তার ফলও শুভ না, স্বর্গপ্রাপ্তির শুভ ফল বয়ে আনে না। যেমন দেবর্ষিবাদ নারদ তার জ্ঞানের দুয়ার খুলে দিলেন, চেতনার উন্মেষ ঘটালেন, চরণে পড়ে গেলেন। আর তখনই প্রাচীন বইকে বললেন, আহা কি বড় আস্বাদ্য স্বরূপ ভাগবতের, তস্মিন মহামুখরিতা মধুবী চরিত্র, যাও রাজা। রাজা তখন বলছেন, যে ঘরে বসে শুনলে হবে না, আমি রাজা, আমি সবার মধ্যে গিয়ে বসবো নাকি? অনেকের এরকম অভিমান থাকতে পারে, পদ প্রতিষ্ঠায় যারা অনেক উচ্চতে আছেন, আমি এদের মধ্যে বসে শুনবো? রাজা তো বাড়ি ডেকেও ভাগবত শুনতে পারে, ঘরের মধ্যে বক্তাকে ডাকতে পারে। দেবর্ষিবাদ বলছেন তা হবে না। তস্মিন, তস্মিন মানে সেই রূপ সাধু সঙ্গে মহামুখ মিথা মধু বিচরিত্র, ওদের কাছে যাও। ওদের কাছে গেলে কি হবে জানো? ওদের চিত্তে যে ভজন অনুরাগ আছে, প্রীতি আছে, সেই অনুভূতিগুলো জীবাণুর মতো তোমার মধ্যে সংক্রামিত হবে। যাও। অনেকেই যন্ত্রে পাঠ শোনেন মিডিয়াতে, এটা দোষের না, সময়টা ভালো কাটে, কিন্তু যতদিন তস্মিন মহামুখরিতা মধু বিচরিত্র শুদ্ধ সাধু সঙ্গে বসে হরিকথা না শুনছেন, ততদিন অনুভূতি আসবে না। টিভির পর্দায় গঙ্গা দেখা যায়, তাতে আঙুল ভেজানো যায় না। লাইভ প্রোগ্রামে গঙ্গা দেখা যায়, হরিদ্বারের গঙ্গা, কিন্তু স্নান করা পরে বলো টিভির পর্দাতে আঙুল ভেজাতে পারবেন? ওইটাই হরিদ্বারে যেতে হয়। অতীত পাবনী সত্য পালাতক নাম শুনি গঙ্গায় স্নান করতে হবে, তবেই তো তৃপ্তি। এবং সাধুগণের মধ্যে হরিকথা শুনলে কি হয়? আচ্ছা দেখবে, যেখানে নির্মল বাতাস, নির্মল অক্সিজেন, সেখানে গেলে মানুষ সুস্থ বোধ করে কিনা? করে কিনা বাবা? পৃথিবীর একটা শুদ্ধ নির্মল পরিবেশে গেলে, শুদ্ধ অক্সিজেন নিলে মানুষ সুস্থ বোধ করে। আর দূষিত অক্সিজেনের মধ্যে, দূষিত বাতাসের মধ্যে গেলে কি খুব ভালো লাগে? অসুস্থ বোধ করি। একটা বাতাসের যদি ক্ষমতা থাকে,
তো যার চিত্তে নিত্য নিরন্তর ভগবানের প্রেম ভক্তির ধারা বইছে, সেই অনুভব বেদ্য নির্মল চরিত্র সাধুর মধ্যে বসে যদি হরিকথা শোনা যায়, তার ওই অনুভূতিগুলো সংক্রামিত হয়ে আমাদের চিত্তে প্রবেশ করে। এই জন্য যাও তসমিন মহামুখরিতা মধুবি চরিত্র। আর কি বলেছেন জানেন? পীযূষ শেষ সরিত আহা। সরিত মানে ঝর্ণা। দেখবেন হরিকথার ঝর্ণা বইছে, যে সকল শুদ্ধ তারা কায় মন বাক্যে সর্বদা নিত্য নিরন্তর ভজনে রত আছে, নিত্য নিরন্তর। তস্মাৎ সর্বেষু কালেষু। আচ্ছা, ঝর্ণার জলটা যেখানে পড়ছে, সেই জলটা হ্রদ বা সেখানে একটা পুষ্করণী হয়ে জলটা ছাপিয়ে নষ্ট হয়ে বাইরে চলে যায় কিনা? তো হরিকথা নিত্য নিরন্তর যাদের চিত্তে অমরবত নিত্য নিরন্তর ঝর্ণার মতো কায় মন বাক্য, সাধুরা কোনটা দিয়ে? মন দিয়ে ভগবানের লীলা স্মরণ করছেন, বাক্য দিয়ে তার গুণ মহিমা নাম সংকীর্তন করছেন, আর দেহ দিয়ে তো তাকে সেবা করছেন। কায় মন বাক্যে নিত্য নিরন্তর অস্খলিত ধারায় অবিচ্ছিন্ন তৈলধারার ন্যায় ভজন করছেন। ওদের ভজনটা ওই ঝর্ণার হ্রদের মতো পুষ্করের মতো ছাপিয়ে জলটা নষ্ট হয়ে যায়। উদ্বৃত্ত যেটা হয় সেটা কোথায় যায়? আচ্ছা, ঝর্ণার জল যেখানে পড়ে হ্রদ বা পুষ্করণী হয়েছে, ওই জলটা নষ্ট হবে না, অন্যের উপকারে আসবে। যদিও নালা তৈরি করে দিয়ে কোনো সবজি খেতে, ধান খেতে নালা করে দেওয়া যায়, তাহলে কি হয়? শীতল জলটা ওই খেতে গিয়ে শস্যকে উর্বর করে, ভূমিকে শস্য শ্যামলা করে, করে কিনা? এবং নিত্য নিরন্তর যে সকল সাধুগণ অনুভববেদ্যগণ ভগবানের নিত্য নিরন্তর ভজন করছেন কায় মানবাক্যে, ওদের ওই যে উপচে পড়ে যায় যে ভজনটা, ওটা ওনারা কি করে জানেন? ওই যেমন নালা কেটে দিয়ে খেতে দিয়ে দেয় জলটা, সাধুরা তখন কি করে? কণ্ঠনালী দিয়ে তাদের অনুভব হরিকথাকে অন্যের হৃদয়ে দিয়ে দেয়। তাদেরও হৃদয় সজীব হয়ে যায়, তাদেরও হৃদয় ভক্তির উদ্গম হয়ে যায়। এই জন্য সাধু কণ্ঠনালী দিয়ে যে আমরা অনুভব বেদ্য হরির নাম রূপ লীলা কথা আমাদের হৃদয়ে সেটার অনুভূতি জানিয়ে দেয়। আমাদের সেই ভাবনা কোথায়? দেখুন, পরীক্ষিত মহারাজ হরিকথা শুনতে গঙ্গা তীরে বসেছেন, গোনা দিন 7 দিন। এই তো আমাদেরও গোনা দিন। যে ওখানে দশম স্কন্ধে এসে দেখবেন সুখদেব ভগবান শরৎ ঋতুর বর্ণনা দিচ্ছে। কোন ঋতু? আচ্ছা, আপনারা কি এখানে শরৎ ঋতুর বর্ণনা শুনতে এসেছেন? যিনি প্রিয়মান মনুষ্য 7 দিন পরমায়ু যার, গোনা দিন আমাদেরও ঘুরিয়ে যাচ্ছে। তুমি শরৎ ঋতুর বর্ণনা কেন করছো ভগবান? সামনে যে মানুষটার আয়ু চলে যাচ্ছে, সে কি শরৎ ঋতুর বর্ণনা শোনার জন্য বসেছে? দেখুন, আয়ু দুই ভাবে নষ্ট হয়। আয়ু আমরা নষ্ট করে দিই, পরমায়ুটা আমরা নষ্ট করছি। যেমন পরমায়ু সার্থক করা যায়, আবার পরমায়ু নষ্ট করা যায়। যেমন অর্থ, যে অর্থ জগৎ কল্যাণে, ভগবত প্রীতার্থে, সাধুগুরু বৈষ্ণবের সেবায়, মঙ্গলময় কাজে ব্যয় হয়, সেই অর্থ সার্থক হয় কিনা হয়? আর অর্থ যদি নেশা ভান কুকাজে চলে যায়, সেই অর্থটা তখন নষ্ট হয়ে যায়। অর্থের সদ্ব্যবহার হলো। অর্থের যেমন সদ্ব্যবহার আছে, আবার অর্থেরও অনিষ্ট ব্যবহার আছে, অসৎ ব্যবহার আছে, তেমন আমাদের আয়ুটারও সদ্ব্যবহার আছে, আবার আয়ুটারও অসৎ ব্যবহার আছে। আয়ুর সদ্ব্যবহার হলো এমনি করে ভগবান সঙ্গে হরিকথা সঙ্গ করাই হলো আয়ুর সদ্ব্যবহার করা। আয়ুটা নষ্ট হচ্ছে, অকাজে নষ্ট হচ্ছে, ভগবান বিরুদ্ধ কাজে নষ্ট হচ্ছে। এতে ওই অর্থের যেমন অসৎ ব্যবহার করে পতন ডেকে আনি, তেমন আমাদেরও আয়ুর সদ্ব্যবহার করা দরকার, সময়টা কাজে লাগানো দরকার। তো ধ্যান দিয়ে শুনুন, কথাটা বড় মার্মিক কথা। শরৎ ঋতুর বর্ণনা শুনতে বসেননি পরীক্ষিত মহারাজ, কিন্তু সুখদেব গোস্বামী তো আন কথা বলা নন, সাক্ষাৎ মায়া মুক্ত। আর তিনি তো ভগবত রসে নিমজ্জিত। তো তিনি কেন শরৎ বর্ষা ঋতুর বর্ণনা দিচ্ছেন? বলেন মহারাজ, এটি দ্বারাও আপনি তত্ত্ব পাবেন। শরৎ ঋতুর বর্ণনা কেন দিচ্ছেন শুনুন। আচ্ছা,
অতিবৃষ্টিতে, অতি বর্ষণে তখন নদ নদী, পুষ্করণী, খাল বিলের জলগুলো উপচে পড়ে যায় কিনা? যখন উপচে যায় তখন ওই উপচে জলগুলোর সাথে সাথে কিছু মাছও উল্টো দিকে হাঁটতে থাকে, হাঁটে কিনা, বেরিয়ে আসে কিনা পুকুর থেকে, নদ নদী, খাল থেকে। যে ওরা বেরিয়ে যায় কেন জানেন? ওরা বেরিয়ে যায়, জলেই তো আছে, একটু খেলতে পারছি। ওই জলটা দেখবেন ধান্য খেতে, চার আলের কৃষকরা আল দিয়ে দেয়, কোন সবজি খেতে, ধান খেতে জলটা আটকে যায়, মাছটা ভাসতে ভাসতে খেলতে খেলতে ওখানেই খেলতে থাকে। কিন্তু মাছের অনুভূতি কি জানেন? আমি তো পুকুরেই আছি, জলেই আছি, এখানেই তো আনন্দ কাটাচ্ছি, এই মনে করে কিনা তারা? পুষ্করণী মনে করে, খাল বিল মনে করে ওখানেই খেলতে থাকে। শরৎ ঋতুর কেন বর্ণনা দিচ্ছে জানেন? দিচ্ছেন ভগবান শুকদেব এই জন্য, যেই বর্ষার পরে শরৎ ঋতুর আগমন হয়, সেই কি করে জলগুলো বাষ্প আকারে শুকাতে থাকে। শুকাতে থাকে কিনা? যখন জল শুকাতে থাকে, জল কমতে থাকে, মাছের তখন এই চেতনা আসে না, মনে করে আমি তো জলেই আছি, জলেই ভালো আছি। কিন্তু জল যে দিন দিন কমে যাচ্ছে, মৃত্যু যে এগিয়ে আসছে মাছের, এ চিন্তা তার নাই। আমারও ওই রূপ দশা, আমারও আয়ুটা না প্রতিক্ষণে নষ্ট চলে যাচ্ছে, আমি বুঝতে পারছি না, বেঁচে আছি বেঁচে আছি বুঝতে পারছি না, আয়ুটা তো চলে যাচ্ছে। একদিন জল শুকিয়ে গেল, ওখানেই মরে পড়ে থাকলো, আর তার বাঁচা হলো না। তেমন মহারাজ আয়ু কিন্তু গোনা দিন, 7 দিন শুধু পরীক্ষিত মহারাজের নয়, আমরাও আমাদের প্রতিনিধি হয়ে সুখদেব বসেছেন, সুখদেব গোস্বামীর সম্মুখে পরীক্ষিত মহারাজ, তোমাদের কিন্তু আয়ুটা চলে যাচ্ছে। মা যেমন বুঝতে পারে না, আমরাও বুঝতে পারছি না যে দিনগুলো চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, আর কবে ভগবান বুঝব? সময় তো চলেই যাচ্ছে। তাই উচিত হলো যে দেখুন, আয়ু বাড়ানো যায় কি? ভাগবত চরিত্রে আমরা যখন অজামিলের চরিত্র দেখি, তখন দেখলাম আয়ু কিছুটা বাড়লো, কারণ যমদূত এসে তো তাকে বেঁধেই ছিল। নারায়ণ শব্দ উচ্চারণে যখন যমদূত তার বাঁধন খুলে দিল, বিষ্ণুদূতদের দেখেই তখন সে বুঝলো আয়ুর কি সম্পদ, ভগবান কৃপা করো, সারাটা জীবন তো অকাজে পাপ অপরাধে কাটালাম, একটু যদি সময় দাও তোমার ভজনে। কোন শুদ্ধ ভক্ত যদি বিবেক এবং চেতনার দ্বারা ভগবানের কাছে প্রার্থনা করে, তোমাকে ভজবার জন্য সময় একটুখানি দাও, আমি উপলব্ধি করতে পারিনি। অজামিল কিন্তু সেই সময়টা ভগবানের তরফ থেকে পেয়েছিল, আর ওই সময়টা বৃথা ব্যয় করলো, ভগবানের ভজন করে 500 দেহ পেয়ে গেল। আমিও বলছি, আমরাও বলি, সময় কিন্তু ঘুরিয়ে আসছে। শরতের তেজে, সূর্য কিরণে যেমন জলগুলো শুকিয়ে যাচ্ছে, আমাদেরও চলে যাচ্ছে। আর কবে বুঝবো, আর কবে বুঝবো? সময় তো চলে গেল, কাল কারোর জন্য অপেক্ষা করবে না। এই জন্য বলছেন যে না, শ্রবন্তী। আচ্ছা, শ্রবণ তো করছি আমরা, আমরা তো সাধু সঙ্গে সাধু মুখে ধামে যাচ্ছি, চিন্তামণি স্বরূপ নবদ্বীপে যাচ্ছি, সাধু মুখে গোস্বামী মুখে হরিকথা শুনছি, কিন্তু অনুভূতি কেন আসছে না? আমি আপনাদের একটা কথা বলি, যদি ঠিক ঠিক যথাযথ শ্রদ্ধাশীল হয়ে একদিন সাধু সঙ্গ করতে পারেন, একদিনও যদি সাধু সঙ্গ করতে পারেন, তার ফল কি হবে জানেন? কথাটা লিখে নিন হৃদয়ে। একদিনও যদি এই মহান মুখরিত মধু চরিত্র ভগবানের এই অমীয় লীলাব্রতা সাধু মুখে শ্রবণ কীর্তন করতে পারেন, তবে ওই একদিনের হরিকথা কি হবে জানেন? আজকে আপনারা যখন এই মন্দিরে এসেছিলেন, হরিকথা শোনার পর যখন গৃহে ফিরে যাবেন আপনারায়, তখন যেন আপনারা আগের মানুষ থাকবেন না, কিছু না কিছু পরিবর্তন করেই যেন ফিরে যান। এটা হয়। এই হলো সাধু সঙ্গের মহিমা। যে ভাবে, যে রুচিতে এসেছিলাম, ফিরে যাওয়ার সময় যেন সেই ভাব, সেই রুচির কিছুটা অন্য মানুষ, অন্য পরিবর্তন নিয়ে যেতে পারে। এটাই সাধু সঙ্গের মহিমা। এটা হয়। মহৎ মুখে সাধু সঙ্গ হরিকথা শ্রবণ করলে আপনি যে মানুষ, যে সত্তায়, যে রুচিতে চলে এসেছিলেন, সেই রুচি কিন্তু
অন্যরকম একটা মানুষ আপনি ফিরে গেলেন, কারণ নতুন কোনো একটা চেতনা নিয়ে আপনি ফিরে গেলেন। এটাই তো মহৎ সঙ্গ, সাধু সঙ্গ। আর কি বলছেন, কার কর্ণই, এইখানে অনুভব না আসার কারণ কি? হরিকথা শুনছি, অনুভব আসছে না কেন? ধ্যান দিয়ে শুনুন, গাঢ় কর্ণে শ্রবণ হচ্ছে না। গাঢ় কর্ণ মানে দেবশিব নারদের ভাষা। তো গুরু মহারাজ বললেন, অলম বুদ্ধি নিয়ে কখনো হরিকথা শোনো না। কি বুদ্ধি? অলম বুদ্ধি। তার মানে আরে এই হরিদাস প্রসঙ্গ, এই ভাগবত দশম স্কন্ধে তো আমি বহুবার শুনেছি, ভালো ভালো বক্তার মুখে শুনেছি, তো আর কি শুনবো? এই হয়ে গেল, সব পথ বন্ধ হয়ে গেল। এই কথা তো আমি বহুবার শুনেছি, আর কি শুনবো? এগুলো অলম বুদ্ধি, গাঢ় কর্ণ নয়। নিত্য নিরন্তর পদে পদে সাধু সাধু, পদে পদে নিত্য নিরন্তর তৃষ্ণা যেন বাড়ে। হরিকথা যতবার শ্রবণ করা যায় তত নব নবায়নমান। এই আমরা অনুরাগ বলি না? আচ্ছা, আগে তো রাগটা বুঝি। ভজন করতে গেলে হরিকথাতেও আগে শুনেছি, এ তো বহুবার শুনেছি, এরকম অলম বুদ্ধি শুনলে হবে না। হরিকথা নিত্য নবায়নমান, সেই নবায়ন মনে গাঢ় কর্ণে শুনতে হবে। কি করে বোঝায় বলুন তো? আগে তো রাগ বুঝি, তারপর অনুরাগ বুঝি। আচ্ছা, রাগ কেমন? রাগ কেমন জানেন? ভজনে অতিগুণ প্রতিকূল দুঃখেও যখন সুখানুভূতি হবে, এর নাম রাগ। এবার প্রিয়জনের গালিটা মধুর লাগে, লাগে না? যখন তুমি আমাকে পাগল বলো, প্রখ্যাত বাংলাদের একটা গান, যখন তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সেই পাগলামি। প্রিয়জনের যদি পাগলও বলে তো সেটাতেও ভালো লাগে। তো যখন ভজন পথে এসে ভজন প্রতিকূল অবস্থাতেও আপনার মধুর লাগবে, আনন্দ লাগবে, তাকে বলে রাগ, আসক্তি। যেটা একটা দৃষ্টান্ত হওয়া উচিত। দৃষ্টান্তটা রাধারানী গিরিরাজ পর্বতে উঠেছেন। গিরিরাজ তো শিলা মূর্তি নিয়ে আছেন, শিলা শরীর নিয়ে। আচ্ছা, জ্যৈষ্ঠ মাস, কি মাস? জ্যৈষ্ঠ মাসে প্রখর রৌদ্র গিরিরাজ শিলাতে যদি পড়ে, এটা কেমন তপ্ত হয়? আচ্ছা, ওই তপ্ত গিরিরাজের বাহ্যিক যে রূপ, শিলারূপ তো নয়। তারপরে রাধারানী যেখানে চরণ দেন, সেখানে গিরিরাজ আবার মণিমুক্তা হয়ে তার চরণ ধারণ করেছে। আর সেই মণিমুক্তার উপরে প্রখর রৌদ্রের, জ্যৈষ্ঠের প্রখর রৌদ্রের কিরণ তাপ পড়ছে। রাধারানী ওর উপর দাঁড়িয়ে, রাধা কুণ্ডের তীরে গিরি গোবর্ধনে দাঁড়িয়ে রাধা কুণ্ড তীরে শ্যাম সুন্দরকে সেদিন ওখানে তিনি গোবৎস চারণের জন্য ঘুরে বেড়াচ্ছেন। গোবিন্দকে গিরিরাজে উঠে দেখছেন অপলক নয়। আচ্ছা, এখানে রাগ কেমন জানেন? ওই যে জ্যৈষ্ঠের প্রখর তাপ, তারপরে মণিমুক্তা গিরিরাজের অঙ্গে, ওইখানে রাধারানীর কোমল চরণ, যে চরণ গোবিন্দ বুকে নিতে ব্যথা অনুভব করে, কঠিন বোধ করে, কুসুম কমল চরণ, সেই চরণ এখানে বাচ্চা না পুড়ে যাচ্ছে না? রাধারানী ওই যে শ্রীগোবিন্দকে গোচারণ ভূমিতে দেখছেন, সেই সতৃষ্ণ নয়নে দেখতে দেখতে বললেন, আমাদের গোস্বামীপাদ বলছেন, রূপ গোস্বামীপাদ, এই নিখিল ভক্তি আচার্য জগৎগুরু রসাচার্য, তিনি বললেন, না গো, লাগছে না রাধারানী। কারণ কৃষ্ণ দর্শনের রাগে কি হয়েছে জানেন? রাধারানীর চরণটা তুলোর মতো। আচ্ছা, তুলোটাকে যদি খুব পেশন করে, পেজা করে, খুব সূক্ষ্ম করে রেখে দেন, ওর উপরে সুচ দিলে ফুটে থাকবে? সূক্ষ্ম বস্তুতে সূচও ফোটে, বোঝা যায় কি? তুলো যদি পেজা করে, খুব সূক্ষ্ম করে, ওর মধ্যে সূচও ফুটাতে ছেড়ে দিলে ওতে ফুটবে না। রাধারানীর গোবিন্দ দর্শনে তার চরণ এত কোমল, এত হালকা হয়ে গেছে, যখন এই পাথরগুলো, তাপগুলো তার চরণে স্পর্শ করছে না। যেদিন কৃষ্ণ অনুরাগে, ভজন অনুরাগে প্রতিকূল পরিস্থিতিতেও আপনার কাছে আরো মধুময় হবে, এর বলে রাগ। যে তার জন্য ভালোবাসাতে রাগ কেমন জানেন? আমাদের হরিপুরুষ বন্ধু সুন্দর নৌকায় যাচ্ছে,
মধুসূদন যখন নৌকায় যাচ্ছেন, হঠাৎ করে কিছু বালক ছেলে ওনাকে দেখে জয় রাধে শ্রী রাধে বলে বসেছে। যেই রাধে বলেছে, মধুসূদনের কানে রাধা নাম যাওয়ার সাথে সাথে নৌকা থেকে নদীতে পড়ে গেছে, না জ্ঞান নেই। ভাবতে পারেন কি জাতীয় অনুরাগ, কি জাতীয় রাগ থাকলে ওই নামে এমন হতে পারে। ডাক্তার এসে নাড়ি ধরে বলছেন, আরে এটা মির্গির রোগ, মানে এটা নাড়ি পাচ্ছি না, কিছুই পাচ্ছি না। এই ডাক্তার বন্ধুসুন্দরকে ছোঁয়াতে পরে আর ডাক্তারি করা হয়নি, সব ছেড়ে দিয়ে বন্ধু চরণে চলে গিয়েছিল। ওই স্পর্শে আমার বলবার ছিল, আচ্ছা ওখানে তাপ লাগছে না রাধারানীর অঙ্গে? লাগছে না কেন জানেন? আচ্ছা আপনাকে প্রখর রৌদ্রে তাপদগ্ধতার মধ্যে, তাপ প্রবাহের মধ্যে পাথরের উপরে আমি যদি দাঁড় করিয়ে দিই, আর ওই তাপ লাগবে না আপনার, কেন জানেন? বরফ বিগলিত শীতল যদি কলসি কলসি ঢেলে ওই সময় আপনাকে স্নান করানো হয়, তাপ অনুভব হবে? হবে কেমন? শীতল নিয়ন্ত্রীয় মেশিন ছেড়ে দিলে যতই 50 ডিগ্রি গরম থাক, ঠান্ডা মেশিন ছেড়ে দিলে ঘরে দর দিয়ে আর গরম লাগবে? তো রাধারানী কৃষ্ণ দর্শনের অনুরাগে এতটা ওই নয়নে গোবিন্দ বদন দর্শন করে, চরণ দর্শন করে এতটা হৃদয়ে শীতলতা এসেছে, ওই তাপও তার কাছে শীতল মনে হচ্ছে। এটাই তো রাগ ধর্ম, এটাই তো রাগ। যদি ভগবানে অনুরাগ হয়, তখন হরি কথাতে ক্লেশ বোধ, পুরাতন বোধ, একে বলে রাগ। গাঢ় কর্ণে শোনো, নব অনুরাগে শোনো। রাধারানী ললিতা বিশাখা যেমন রাধারানীর সামনে যেতেন, কৃষ্ণ নামটা সহজে উচ্চারণ করতেন না, কারণ কৃষ্ণ নাম নিলেই রাধারানীর আবেশ মূর্ছা এসে যেত। সখীর সাথে সময় কাটাতে এসে মূর্ছা যেতেন। এই জন্য ললিতা বিশাখা খুব সতর্ক থাকতো যাতে কৃষ্ণ নামটা সহজে উচ্চারণ। কি বলবো আপনাদের, এ তো বললাম রাগ। অনুরাগ কেমন জানেন? এই মধুসূদনের কথা বললাম, রাধা নাম শুনেই মূর্ছিত হয়ে নদীতেই পড়ে গেলেন। অনুরাগ কেমন জানেন? ললিতা সেই কৃষ্ণ শব্দটা কণ্ঠে এসে গেছে, ঠোঁটে এখনো বাক্যে উচ্চারণ হয়নি। রাধারানী ইঙ্গিতে বুঝতে পেরে বললেন, কেন এই শব্দ আমার কানে দিলি? বলুন তো, এখনো নামটা মুখে নেয়নি, কিন্তু কৃষ্ণ বলতে চাইছে, কণ্ঠে আটকে গেছে যাতে মূর্ছাদা নাই। রাধারানী বললেন, কেন এই নাম কেন শোনালি, কেন কানে দিলি? দেখ, কানে গেছে, এখন হৃদয়ে যায়নি, তাতে তো আমার ভিতরে আবেশ এসে যাচ্ছে, মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছে। ললিতা রাধারানীকে বললেন, আমারই বিশ্বাস হয় না। আরে কি নাম শোনালি? এই নাম তো অগ্রে আমি শুনিনি। এই নামের মধ্যে এমন কি মানবতা আছে? ওখানে এক বচন দেওয়া আছে, এক কর্ণে। বলে তুই যদি মুখে বলতিস, 2 কর্ণে প্রবেশ করে হৃদয়ে যেত, তাহলে আমি আর দাঁড়াতে পারতাম না। এক নামে যদি এরকম অনুরাগ হয়, এরকম অনুরাগ করি আমি। এই জন্য পিপাসা নিয়ে খাড় কর্ণে হরি কথা শ্রবণ করো। রাধারানী তখন ললিতাকে বলছেন, হ্যাঁ রে, আমি মূর্ছিত হয়ে পড়ে যেতাম। আচ্ছা, কৃষ্ণ নাম শুনে তোর এমন হয় কেন? এ নাম আগে শুনিসনি? বলে, জানিস ললিতা, কে কৃষ্ণ? এই নাম তো আমি অগ্রে শুনিনি। এটা কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে রাধা। আরে অন্য যাই বলুক, একটু আগেই তো আমি তোর হাতে, শ্যামের হাতে তোকে দিয়ে দিলাম। আচ্ছা, যে শ্যাম, যার বুকে সর্বদা তুমি নৃত্য করো, ক্রিয়া করো, তাকে চিনতে পারছো না, তাকে জানতে পারছো না, বলছে এই প্রথম শুনলাম। দেখুন রাধারানীর অনুরাগ, দেখুন এই প্রথম। যেন ললিতা বলছে, রাধে আমার কাছে লুকাস না, একটু আগেই তো প্রিয়তমের হাতে তোর হাতটা দিয়ে দিলাম। যার বুকে নিত্য তুই লীলা করিস, ক্রিয়া করিস, তার বুকে, তাকে চিনতে পারছিস না? রাধারানী একটু ধ্যানস্থ হয়ে বলেন, এবার মনে পড়েছে, যেন অনন্ত সিন্ধু অন্বেষণ করে মুক্তা পেয়েছে, এবার মনে পড়েছে। তাই তো শ্যাম সুন্দরকে তুই মিলিয়ে দিয়েছিলি। কি অনুরাগ! একই সপ্তাহে বলছেন, এই নাম আমাকে কেন প্রথম শোনালি? রাধারানী বলছেন, হ্যাঁ রে, এবার মনে এসেছে। হ্যাঁ, তুই তো শ্যাম সুন্দরকে, তাকে তার নামকে আমার মধ্যে দিয়ে দিলি। তো এই যে অনুরাগ, একটি নামে সখীকে গো শোনাইল
শ্যামনাম কানের ভেতরে দিয়া মরমে বসিল গো, আকুল করিল মন। এই ভাষা, এই অনুভব আমাদের কবে আসবে? হে রাধে, কৃপাময়ী, কৃপা করো হে গুরুদেব, যেন হরিকথা শুনে এরকম আবেশ আসে। হরিকথা শুনে, তোমার গুণমহিমা, তোমার নাম শুনে আমাদের এতটা আবেশ আসে। পূর্বারা কেমন জানে রাধারানী? হ্যাঁ, পূর্ণমাসী দেবী এসেছেন। রাধারানী পূর্ণমাসী দেবীকে বলছে, দেবী মা, আমি তো আর বাঁচতে পারছি না, আমাকে বাঁচাও তুমি। পূর্ণমাসী দেবী দেখতে এসেছেন মিলনের আগে অনুরাগটা কতখানি রাধারানীর চিত্তে এসেছে। মা, দেবী আমাকে বাঁচাও। পূর্ণমাসী দেবী রাধারানীকে বুকে নিয়ে বলছে, কি হয়েছে, কেন বাঁচতে চাচ্ছ, কেন মরণ কোথায় তোমার? বলে, আমার যাওয়ার জায়গা নেই। কেন, কি হয়েছে? শয়নে স্বপনে জাগরণে সেই সামনে এসে দাঁড়ায়। আমি গৃহ কাজ করতে পারি না, কিছু ভাবতে পারি না। আমি যেদিকে যাই, বলে পালিয়ে যাও না কেন তাকে দেখে, যেখানে দেখো পালিয়ে যাও না কেন? বলে, যখনই পালাতে যাই দুটো ভুজ প্রসারিত করে আমার পথ আটকে দেয়, আমাকে যেতে দেয় না। ভালো করে বুঝুন, ভালো করে শুনুন, তখনও কিন্তু রাধারানীর সাথে কৃষ্ণের দেখা হয়নি, তার আগে এই দশা। আচ্ছা, যখন হাত প্রসারিত করে, দুভুজ প্রসারিত করে তোমাকে আটকে দেয়, তুমি চিৎকার করে অন্যকে ডাকো না কেন বাঁচবার জন্য? বলে, কত শতবার চিৎকার করে ডাকতে গেছি, তার দুটো করপল্লব দিয়ে সে মুখটা আটকে দেয়, ডাকতে দেয় না, বাঁচবার পথ বন্ধ করে দিয়েছে আমাকে। বলে, মুখে যখন করপল্লব দিয়ে আচ্ছাদিত দেয়, তুমি রূঢ় রাগ করে কেন কামড়ে দাও না? তাহলে তো হাত ছেড়ে দেয়। বলে, যেই রুদ্র মুক্তি নিয়ে, চণ্ডী মুক্তি নিয়ে কামড়াতে যায়, সেই দুটো চরণ জড়িয়ে ধরে বলে, আমায় ছেড়ে যেও না, তোমায় ছাড়া আমি বাঁচবো না। আমার চরণ ধরে থাকে, আমাকে বাঁচতে দেবে না, আমাকে কোথাও যেতে দেয় না। পূর্ণমাসী দেবী, মা, হে দেবী, আমার একটা উপায় করো। এই কথা কি হৃদয়ে আসবে, অনুভব করতে পারবো? আমি যেদিকে যাই, যেদিকে তাকাই, শুধু সে প্রসারিত করে আছে, আমার যাওয়ার জায়গা না। দেবী, পূর্ণমাসী দেবী মনে মনে বললেন, এটাই তো চেয়েছিলাম রে রাধা। মিলনের আগে এই অনুরাগ চাই, এই অনুভূতি চাই, এই অনুরাগ চাই, যে অনুরাগ আস্বাদনের জন্য স্বয়ং মহাপ্রভুর গম্ভীরায় এত ব্যাকুলতা। এই জিনিস জীবকে দিতে এসেছিলেন, তিনি নিজে আস্বাদন করে আমাদের দিতে এসেছিলেন। দুর্ভাগ্য, এই আস্বাদনে ব্রতী হলাম। শুধু হরিনামের জন্য মহাপ্রভু আসেননি, এই অনবদ্য অবদানটা দেওয়ার জন্য এসেছিলেন নিতাই চৈতন্য। বন্ধু সুন্দর 14টা বছর এক ঘরের মধ্যে রাধারানীর এই চরণ চিন্তা করে এই রস অনুভূতি করেছে। ওই পথ দিয়ে যারা যেত পথিক, তারা দিব্য চিন্ময় গন্ধ শুনে আটকে যেত, তাদের মুখেও রাধে রাধে এই শব্দ চলে আসত। এই আস্বাদনের জন্যই মহাপ্রভু এসেছিলেন। আমা বিনা অন্য নারী ব্রজ প্রেম দিতে, অনার্পিত চরিত এই দিতেই এসেছিলেন। আমাদের রুচি হলো না। কবে অনুরাগ হবে? পূর্ণমাসী দেবীকে বলছেন, মা, আমাকে একটা বর দাও। হ্যাঁ রাধে, বর চাও। রাধারানী বললেন, এই মুহূর্তে যেন আমার মৃত্যু হয়, এই বর দাও। আমি আর পাচ্ছি না দেবী। বলে, মরে কি হতে চাও? বলে, একটা ভ্রমর হতে চাই। ভ্রমর হয়ে কি করতে চাও? গোবিন্দের গলে যে বৈজয়ন্তী মালা, সেই মালায় বসে তার বুকের অমৃত গন্ধ আস্বাদনে স্পর্শসায়। দেবী, আমাকে এই বর দাও, আমি মরে যেন ভ্রমর হয়ে তার গন্ধ পুষ্প মালার বুকে বসতে পারি। পূর্ণমাসী দেবী বিশাখাকে দেখে বললেন, এবার একটা গোবিন্দের পট একে রাধারানীকে দেওয়া, তাকে বাঁচানো যাবে না। এই অনুরাগে শ্যাম দর্শন না হলে তাকে বাঁচানো যাবে না। এই বিশাখা দেবী প্রথম গোবিন্দের চিত্র অঙ্কন করে রাধারানীকে দিয়েই প্রাণ রেখেছিলেন। ওটা পরবর্তী মনে হয় অদ্বৈত আচার্যকে বৃন্দাবনে ওই পটটা দেওয়া হয় বাবা। ওই যে বিশাখা দেবীর আঁকানো গোবিন্দের মূর্তি। এই হলো অনুরাগ।
আর ভাব অনেক দূরে। মহাভাব ওর কাছে আমরা পৌঁছাতে পারবো না, কিন্তু এই অনুরাগ কবে জাগবে বলতে পারে? এই অনুরাগ কবে জাগবে? নিবৃত দর্শই রূপগীয় মানব, ভাগবত বলছেন যাদের নিবৃত্তি হয়ে গেছে সংসারের সব, তারাও সেই রূপ গুণে মোহিত হয়ে আছে। আত্মকাম আত্মরাম, যারা আত্মরামাগণ, যারা মনীন্দ্রগণ যোগীগণ, আরে রাম সীতাকে দেখে দ্বন্দ্ব কারণে যোগী ঋষিদের যুগল ভজনের ইচ্ছা জাগল। এই জন্য তো তারা সাধন সিদ্ধা গোপী হয়ে বৃন্দাবনে আসলেন প্রভুর আশীর্বাদে। স্পৃহা মুনিগণ আত্মরামাগণের চিত্তে এই যুগল ভজনের, এই রস ভজনের ইচ্ছা জাগলো না আমাদের। এই জন্য অনুরাগ চায়। নিবৃত দর্শই রূপগীয় মানব, এই অপূর্ব নাম রূপ লীলাতে যেন আমাদের অনুরাগ জন্মায়। আগে তো রাগ জন্মায়, তারপরে অনুরাগ। এই অনুরাগ জন্মানোর জন্য ওই রূপ ও গুণ ও মহিমা শ্রবণ চায়, আমাদের ব্যাকুলতা চায়। তবে এই ব্যাকুলতা সহজে জাগবে না, এই ব্যাকুলতা তখনই জাগবে। এই জন্য বারবার কিন্তু আমি বলছি যে কি বলছেন, এই ভয় মোহ শোক এগুলো হয়ে যাবে, আর কি হবে জানে? অনুরাগ বৃদ্ধি পাবে। যার হৃদয়ে এই অনুরাগ জন্মেছে, যার হৃদয়ে পূর্ব রাগ উদয় হয়েছে, যার ভিতরে গোবিন্দের ব্যাকুলতা উৎকণ্ঠা জেগেছে, তার সঙ্গ করতে হবে। মনে আছে আপনাদের ঠাকুর নরোত্তম যেদিন পদ্মাতে স্নানে যাবে, অপেক্ষার্থ প্রভাব পালা, মহাপ্রভু প্রেম রেখে গেছেন পদ্মার বুকে। ঠাকুর নরোত্তম শিশুকালে বাবাকে বলছে, বাবা পাশে পদ্মা নদী, পদ্মাতে স্নানের বড় শখ, বলো পদ্মাতে যাবে ঠিক আছে, পালকি যাচ্ছে, পালকিতে চলে যাও, তোমার পাশে আমার সেবকদের দিচ্ছি, তারা তোমাকে নিয়ে যাবে। বলে বাবা পদ্মায় যাবো বটে, তবে পালকিতে চলে না। মন সেই অজানা আহ্বানে যেন ডেকেছেন প্রাণ প্রাপ্তির জন্য। মহাপ্রভু এসেছিলেন, শুনেছেন নরোত্তম, তার রাগ দেখুন, সে বলছে বাবা পালকিতে নয়, তাহলে হেঁটে যাবে? রাজপুত্র তুমি, তোমার এই ছোট কোমল পায়ে বড় কাপড় ফুটবে, কণ্টক ফুটবে, গ্রাম অঞ্চল, তোমাকে পালকিতে না হেঁটে যাবে? বলে হেঁটেও যাবো না। বলো সাথে তাহলে সেবকদের নাও। বলো সেবক দুজন আসতে পারে, তবে আমি হেঁটে যাব না। নরোত্তম হেঁটে যাবে না তো কিভাবে যাবে? পালকিতে যাবে না, হেঁটে যাবে না। নরোত্তম তার পিতাকে বলছেন, কৃষ্ণানন্দকে, বাবা আমি গড়াগড়ি দিতে যাব, যেখানে আমার মহাপ্রভু প্রেমে প্রেম রেখে গেছে, এই পথ দিয়েই হয়তো তিনি চলেছেন, তার রেণুকণা আজও এই ধুলিতে মিশানো আছে, আমি গড়াগড়ি দিতে। এগুলো আবেগের কথা নয়, এটাই হলো রাগ। যুক্তি তর্ক দিয়ে এখানে পৌঁছানো যায় না। একা বৃক্ষতলে এক রাত্রি গোস্বামী বাস করবেন কেন? হাহাকার করবেন কেন দিন রাত? হে বৃক্ষ বলে দাও, তোমরা বৃক্ষ নও, তোমরা লীলা সাক্ষী, বলে দাও আজ কোন বৃক্ষতলে প্রিয়া প্রীতম লীলা করছে, তোমরা বলে যাও। ছুটে ছুটে এক বৃক্ষে চলে যাচ্ছে। এ কি পাগলামি, এ কি আবেগ? আবেগ নয়, এটা অনুরাগ। একে ঠিক বোঝানো যায় না, জানেন, এটা ঠিক অন্যকে বোঝানো যায় না। ভগবত প্রাপ্তির, প্রেম প্রাপ্তির জন্য যে অনুরাগ, এটা কেমন জানেন? বড় পণ্ডিত রাধাকুণ্ডের একটা দৃষ্টান্ত দিয়েছিলেন। 12 বছর দেবতার মন্দিরে মাথা কুটি করে এক মা হয়তো একটা সন্তান পেয়েছে, গোপাল পেয়েছে। সন্তান সম্ভব ছিলেন না, কিন্তু 12 বছর হয়তো দেবতার মন্দিরে মাথা কুটি একটা পুত্র পেয়েছেন। পুত্রটা শশীকলার ন্যায় বাড়তে বাড়তে 3 বছর বয়স হয়ে যদি মারা যায়, ওই দিন ওই মায়ের যে দশায় আর সে সন্তান পাবে না, সম্ভাবনা নাই। কি করে জানেন? একবার মনে মনে এর কল্পনা করুন তো, ওই মাটা কি হয়, রাত্রে ঘুম হবে? কিছু খাই কি? কিছু খাওয়ালে খাই কি সে? দিন রাত অশ্রু জলে বিরহ কাতরে ওই কেঁদে কেটে, গোপাল আয় আয়, কোলে আয়, দুহাত দিয়ে আমাকে জড়িয়ে ধর। ওই পৃথিবী ব্যাপী আর কাউকে দেখে না,
তার ওই গোপালের মুখটাই শুধু মনে পড়ে। একটা জাগতিক দৃষ্টান্ত, কিন্তু এই হলো রাগ, এই হলো অনুরাগ। খুঁজে চারিদিকে দেখছে, গোপাল আয়, ওই বাহু পল্লবে আমার গলা জড়িয়ে ধরে একবার মা বলে দেয়। ওইখানে 2-3 বালতি জল প্রতিবেশীরা এসে মাথায় ঢেলে দেয়, কিন্তু দেখবেন জলটাও সঙ্গে সঙ্গে শুকিয়ে, এত তাপ, এত ভীষণ তাপ, জলটাও শুকিয়ে যায়। কেউ যদি 1 বাটি দুধ এনে দিয়ে দেয় না, কালসি দিয়ে পড়ে যায়। খাওয়া নেই, নিত্যরা নেই, ভোগ নেই, সংসার নেই, শুধু চোখ যেদিকে যায় তার গোপালকে ওইরকম অনুরাগ যেমন ভগবানকে পাওয়ার জন্য হবে, ওইরকম যখন সংসার বিরক্তিতে আর কিছু 2-4 দিন ওই মার মনে থাকে না। এটা একটা ভালো দৃষ্টান্ত। তার পুত্র মুখ ছাড়া, তার স্মৃতি ছাড়া রাত দিন তার কাছে আরো অন্য কোনো স্মৃতি আসে না। যদি এমন হয়, যদি এরকম অনুরাগ হয়, তবে পাওয়া যায়, তবে পাওয়া যায়। গোস্বামীদের চরিত্র দেখুন, রঘুনাথ দাস গোস্বামীকে দেখুন, রাধা কুণ্ডের তীরে দিন নেই রাত নেই ব্যাকুল হয়ে, হে রাধে, হে করুণাময়ী, কোথা তুমি রাধে, দেখা দিয়ে প্রাণ রাখো রাধে, তবই বাস্মি নম চিবামি তোয়া বিনা, হে রাধে তুমি বিনা মোর কেহ না। এই ব্যাকুলতা তো চায়, এই ব্যাকুলতাই চায়, এটা জাগানো চায়। আমাদের ভজন খুব আড়ম্বর না, আমাদের ভজনটাও খুব বেশি লোক দেখানো না। ঘরে লোক দিই, তবে তবে চোখের জলটাই যে ভক্তি বা প্রেম, এটাও আর ভাববেন না। অভিনেতারাও চোখে জল এনে আসর মাতাতে পারে। রূপ গোস্বামী বলেছেন, চোখের জল দেখেই যে প্রেম হয়েছে, কারণ প্রেম আসার আগে যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো যদি তার চরিত্রে না থাকে, তবে শুধু চোখের জলে প্রেম এসেছে এটা ঠিক নয়। আসার লক্ষণ কি? খান্তি, আবর্জন, বিরক্তি, মানসন্নতা, নাম গানে সদা রুচি, আসক্তিস্থ গুণক্ষণে বসস্থিত তার লীলাস্থলে। এই যে ভাবাঙ্কুর, অর্থাৎ প্রেম চোখের জলে প্রেম নির্ণয় হয় না। লোক খুব খারাপ দিচ্ছে, আবেশ হচ্ছে, চোখের জল আসছে, বলি এটা শুধু প্রেমের পরিচয় না, তার আগের যে ভাবগুলো তোমার মধ্যে আছে কিনা। খান্তি মানে জগতে ভজন করতে করতে দুঃখ এলেও যদি দুঃখ আমাকে পিছিয়ে না ফেলে, দুঃখ আমাকে আবেশ না করতে পারে, এর নাম খান্তি। আর কি বিরক্তি, সংসারে যদি বিষয় ভোগের প্রতি তোমার বিরক্তি না আসে, চোখের জলটাই শুধু প্রেম নয়, তার আগের লক্ষণ এইগুলি। নাম গানে সদা রুচি, নাম গানে শুনলেই প্রাণ জুড়িয়ে যাবে। চোখে জল আসার আগের এই লক্ষণগুলো, তবেই তো এটা ভাবাঙ্কুর, তবেই তো প্রেমের আগে ভাব। এই ভাবগুলো আসছে কিনা দেখুন। চোখের জলে যদি হৃদয়ের স্বভাব শুদ্ধ না হয়, তাহলে জানতে ওটা ক্ষণিকের, ওটা আবেগে। জল কি করতে হয়? আচ্ছা, সাবান আর কাপড়, ময়লা কাপড় সাবান দিয়ে রাখলে পরিষ্কার হবে না? ওখানে আরেকটা জিনিস লাগবে, কি লাগবে? জল ছাড়া সাবান ঘষলে শুকনো কাপড়ে কাপড় পরিষ্কার হবে তো? জীবনেও হবে না, 100টা সাবানেও হবে না। জলের ব্যবহার চাই কিনা? তেমনি করে ভগবান প্রাপ্তি, প্রেম প্রাপ্তির উপায়, এই ভাব, প্রেমের আগে যে ভাবের উদয়, সেটা হলো সেই নির্মল চিত্তে ভগবানের জন্য ব্যাকুলতা, সেই প্রেমাশ্রু বিগলিত হওয়া। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহিনী। ঠাকুর নরোত্তম মাস ধুলায় গড়াতে গড়াতে প্রেম তলিতে যাচ্ছেন। মহাপ্রভু এখানেই প্রেম রেখে দিয়েছিলেন। আমি অনুরাগের কথা বলছিলাম, সেই অনুরাগটা এমন হতে হবে। নরোত্তম গিয়ে সেই স্থানে দাঁড়িয়েছে, আজও সেই স্থানে গেলে মনে হবে যেন মহাপ্রভুর অপার করুণা ধারা, প্রেম এখানে বাতাবরণে মেশানো। সে জায়গাটা যদি যান, আপনারা একবার যাবেন প্রেম তলিতে, সেখানে গেলে আজও সেই স্মৃতিটা জেগে ওঠে। তো সেই পদ্মার তীরে দাঁড়িয়ে নরোত্তম কাঁদছে আর বলছে, তুমি এসেছিলে, তুমি এই স্থানেই পদ্মার
কে স্পর্শ করেছিলে? পদ্মার বুকে তোমার চরণ রেণু এখনো মেশানো আছে, ওখানে আছে, এটি থাকে। উনি এইভাবে ঝাঁপ দিলেন। ঝাঁপ দেওয়ার পরে পদ্মা দেবী সাক্ষাৎ দর্শন করে তাকে উচ্ছ্বসিত তরঙ্গে যখন হলো তার স্পর্শে, তখনই তো প্রেম দিলেন। যাও নরোত্তম, ধন্য তুমি, তোমার জন্যই প্রেম সুরক্ষিত করে গেছে। আমি কথাটি বললাম এই জন্য, আপনাদের জানার কথা বলছি এই জন্য। অনুরাগের ধর্মটা কেমন? নরোত্তম বহু পরে যখন উঠে এলো, ডুবুরি যেমন ডুব দিয়ে বহুক্ষণ পর রত্নমালা খুঁজে পায়, সমুদ্র তলদেশ থেকে নিয়ে আসে, যখন এলো কালো গায়ের রং নিয়ে এসেছিল নরোত্তম, কিন্তু গৌর প্রেম যেমন স্পর্শ করলো তখন গৌর বরণ রূপ নিয়ে নিল নরোত্তম। ও বাহু বাড়িয়ে গৌর বর্ণেরই বালক, হা গৌর, হা গৌর বলে মাথা ভালো। এই হলো অনুরাগ, এই হলো অনুরাগ। এই জন্য আমাদের অনুরাগ চাই। এই নিবৃত তৎসই রূপকীয় মানা, সেই রূপ গুণ লীলাতে নিবৃত্তি হয়েছে যাদের, তাদেরও এই অনুরাগ। মেঘ দেখেই প্রেম আসত না, মেঘ দেখেই শ্যাম সুন্দরের স্মৃতি মনে করে প্রেমে আবিষ্ট হয়ে যেতেন। ভক্তি বৃক্ষ কল্পতরু মাধবেন্দ্র পাদের শ্রীপাদের মেঘ দেখে তার ভিতরে কৃষ্ণ স্মৃতি জেগে উঠত। এই অনুরাগ কবে হবে? আগেই বলেছি, তার কয়েকটি সিঁড়ি, সেটি যারা ভজনে এসেছেন, খান্তি। খান্তি মানে সহনশীল হন। সংসারটা আপনার আমার মনের মতো হবে না। সংসার কোনোদিন মনের মতো, কেউ কারো মনের মতো সংসারে হয় না। সংসারে ভজন পথে এসে যে প্রতিকূল অবস্থা, রোগ শোক জরাকারি মেনে নিতে শিখুন। এই ধৈর্য ধরাটার নামই খান্তি। এটা আমাদের আশে করি, একটু বিপদ এলেই বলি আর ভজন করবো না, আর সাধু সঙ্গ করবো না। আচ্ছা চিন্তা করতে পারেন, আপনার আমার কথা বাদ দিন, দশরথ রঘুপতি রাজবলোচন রামচন্দ্রের পিতা, তার ইচ্ছাটাও কি পূর্ণ হলো যে রামকে আমি সিংহাসনে বসাবো? তো ভগবানের বাবারও যদি ইচ্ছা পূর্ণ না হয়, আপনার আমার ইচ্ছা সব পূর্ণ হবে আমি ভাববো কেন? ভগবানের পিতা যিনি, তার ইচ্ছা পূর্ণ হলো না তো আমার হবে? আচ্ছা চিন্তা করুন তো, 15 দিন চার পুত্র, যার 4 অংশে পূর্ণ ব্রহ্ম এসছেন, 15 দিন তার লাশ পড়ে থাকলো, দাহ করার লোক হলো না। যদি দশরথের বেলায় হয়, আপনার আমার কি হতে পারে? কেন এত আক্ষেপ করে? এ হলো না, তা হলো না, এটা পেলাম না, ওটা পেলাম না। ভজন পথে যেমন এসেছেন, সহনশীল হতে হবে। প্রভু তবে সব তোমার ইচ্ছা। অনুকূলে আমরা সবাই ভজন করতে পারি, প্রতিকূল অবস্থায় যে ভজন, সেই ভজনটাই আমাদের ভজন। কত পরীক্ষা, কত পরীক্ষা বিরাট জীবনে তাকিয়ে দেখুন, কত পরীক্ষা দিতে হয়েছে তাকে। ভক্ত চরিত্রে দেখুন, এই পরীক্ষা দিতে খান্তি, আবর্জন, আর কি বলছেন, বিরক্তি। সংসারে ধীরে 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 আসক্তি তিল তিল করে কমাতে হবে। কিছু কিছু করে আসক্তি, বিরক্তি যেন আসে। বিরক্তি না এলে হবে না। বৈরাগ্য ভক্তিকে ভাবকে সূচিত করে। মান ও শূন্যতা, খবরদার। একটা জিনিস আপনাদের বলি, যখন মহতের কৃপা থেকে আপনি বঞ্চিত হবেন না, সদ্গুরুদের কোন মহতের কৃপা হতে, সেই কৃপা বঞ্চিত হওয়ার পরে আপনার জীবনে ভজন পথে কয়েকটি জিনিস ঘটবে। খুব মন দিয়ে শুনবার মতো কথা, মার্মিক কথা। সেটি হলো, যখন মহৎ আপনার করুণা থেকে আপনি বাদ পড়ে যাবেন, মহৎ থেকে দূরে সরে যাবেন, তখন আপনার জীবনে কি আসবে জানেন? দুটো জিনিস আপনাকে বরণ করতে আসবে, সম্মান এবং অর্থ। আর কি মনে হয় জানেন, ভজন পথে যখন সম্মান আসে, অর্থ আসে, যখন যশ খ্যাতি আসে, তখন মনে করি বিশেষ রূপে গুরুদেবের কৃপা হচ্ছে আমার উপরে, বিশেষ রূপে রাধারানীর কৃপা হচ্ছে। কিন্তু এটা যে বঞ্চনা, এটা আমরা বুঝতে পারি না। ও দুটো হৃদয়ে সে ভক্তিকে গ্রাস করে নেয়। এই জন্য রামানুজাচার্য তার এক শিষ্য প্রচারে যাচ্ছে, তাই বলছে, শোনো, এখানে এই চরণে, গুরু চরণে বসে যে ভজন করছিলে, এখন যে প্রচার কার্যে যাচ্ছ, এই প্রচার কার্য করতে গেলে তোমার জীবনে ভক্তিকে গ্রাস করবার জন্য দুটো জিনিস সামনে এসে দাঁড়াবে, অর্থ
আর একটা হলো সম্মান। এই দুটো জিনিস কার প্রিয় না লাগে, কিন্তু এই দুটো জিনিস ভক্তিকে গ্রাস করে নেয়। তখন শিষ্য চরণে পড়ে, রামানুজাচার্যের চরণে পড়ে বললেন, প্রভু তাহলে বাঁচবার উপায় কি? আমরা যারা ভক্তি পথে আসবার চেষ্টা করছি শুনুন। আচার্যপাদ বললেন একটাই উপায়, আশ্রমে থেকে যে ভজন করতে, প্রচারে গিয়ে তার দ্বিগুণ ভজন বেশি করতে হবে যদি রক্ষা পেতে চাও। আমরা মনে করি গুরু কৃপায়, মহাদেব কৃপায় চারিদিকে আমার নাম ছড়িয়ে পড়ছে, চারিদিকে অর্থ যশ খ্যাতি আসছে, এটা তোমাকে ভক্তি প্রবঞ্চনা করছে, মহা প্রবঞ্চনা করছে। কারণ মহাদেব কৃপা লক্ষণ কোনটি? যদি বিষয়ে বিরক্তি জন্মায়, যদি বিষয়ে আসক্তিতে বিরক্তি জন্মায়, জানবেন এটাই মহৎ কৃপা, অলক্ষ্যে থেকে আপনাকে কৃপা করছে। আর যদি বিষয় মান সম্মান অর্থজন ভালো লাগতে থাকে, তখন জানবেন মহৎ কৃপা থেকে আপনি অলক্ষ্যে বঞ্চিত হয়ে গেছেন। এইগুলি জীবনের প্রাপ্তির মূল লক্ষ্য হতে পারে না, যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা। এই জন্য ওখানে বললেন বিরক্তি, মান ও শূন্যতা। মানের বেলায় শূন্য হয়ে যাও, আমি বক্তা, আমি গায়ক, আমি অমুক, এই মর্যাদা থেকে, মান থেকে নিজেকে বাঁচাও, নাহলে ভক্তি গ্রাস করে ফেলবে। আচ্ছা, আমাদের আচার্যরা দেখুন, যদি মহৎ কৃপা লাভ করতে চান, যদি এই জগতে প্রেম ভক্তির প্রগতির পথে দুপায়ে এগিয়ে থাকতে চান, দয়া করে বলবো নিজের মানকে, যশ খ্যাতিকে শুকরের বিষ্ঠার সহিত মহাজন যেটা বলেছেন তাই। আচ্ছা, শুকরের বিষ্ঠা যদি আমার গায়ে লাগে, আমি নিজের ঘরে উঠতে পারবো? ঘরেই যদি উঠতে না পারি, আমি রাধা মাধবের চরণে যাব কি করে? মন্দিরে যাব কি করে? মহতের চরণে যাব কি করে? বিষটা গায়ে লাগলে, শুকরের বিষটা, তো আমি নিজ ঘরেও যেতে পারবো না, মহতের চরণে যাব কি করে? এই জন্য নিজেকে বাঁচান। এগুলি সব ছলনা করবার জন্য সামনে ঘিরে ধরবে। অধিক বেশি ভজন না করলে কিন্তু এগুলি, এই জন্য মান ও শূন্যতা। গুরু মহারাজ বারবার রাধাগণকে বলতেন, ভজন রক্ষা করার একটাই মাত্র শক্ত প্রাচীর, সেটা হলো মান ও শূন্যতা। আমি সবার নিচে, সবার পিছে। শুধু অদম বললে হবে না, এটা বুক থেকে উঠতে হবে, কথাটা মুখের নয়, এটা বুকের কথা হতে হবে। এখানে যারা আছেন তাদের থেকে সব থেকে নিচে আমি। এই যে ভাব, এইগুলোই স্থায়ী ভাবে, এইগুলোই হলো ভাব অঙ্কুর হওয়া। অঙ্কুর মানে প্রথম অবস্থা, ভাবের অনুরাগের প্রথম অবস্থা হলে এইগুলো। বিরক্তি, মান ও শূন্যতা। নাম গানে সদা রুচি, যাতে হরি কথায়, হরি নামে রুচি হয়, আসক্তি হয়। আর পিতৃস্থল বলছেন যেখানে ভগবানের লীলা ক্ষেত্র, সেইখানে যেন আমার প্রীতি যায়। বৃন্দাবনের নাম শুনলেই যেন হৃদয়ে অনুরাগ হয়, রাধা কুণ্ডের কথা মনে পড়লেই যেন মনে হয় আমি ওখানেই তো মনে মনে বাস করছি। এই জন্য এই চাঁদ ভাবন করে জানা, এইভাবেই ধীরে ধীরে তোমার মধ্যে ভাবে উদয় হবে। সুধীবৃন্দ, এই ভাব থেকে এই ভক্তি প্রেমের উদয়। আবেগে কিছু হবে না, দৌড়াদৌড়ি করে আবেগ দিয়ে কিছু হবে না। শাস্ত্র মহাজনের আনুগত্য নিয়েই আমাদের এই মহাজনের সোপান, ভক্তির সিঁড়ি বেয়েই আমাদের যেতে হবে। দর্শন আমাদের হৃদয়ে এটা জাগুক। আর এটা জাগতে গেলে আমি শুরু করেছিলাম যে আজ এই হরিবাসর তিথিতে, এই মাধব তিথিতে, ভক্তি তিথিতে, এই যে সংকীর্তন আনন্দ ভিলা প্রভু জগতে প্রাণ, শুরু করেছিলাম এই কথা দিয়ে। আমাদের প্রাণ, আমাদের জীবন, আমাদের সত্তা তখনই যখন হরি কথা, সাধুসঙ্গ, ভগবানের নামে আমাদের রুচি আসবে, আসক্তি আসবে। এটা ছাড়া দ্বিতীয় কোনো পথ আমাদের জীবনে চলা নেই। সুধীবৃন্দ, ছোট্ট একটা অনুরাগের দৃষ্টান্ত দিয়েই আজকের পাঠ আমরা বিশ্রাম রাখবো। যেহেতু আজকের তিথিতে বড় লোভাতুর, এমন মহৎ সঙ্গ পেলে, এমন বিদগ্ধ জনদের পেলে, বাবা বসে বসে পাঠ শুনছেন, নিজেই আপনাদের মতো মহৎজন এই অনুরাগে হরিকথার লোভ সামলানো যায় না, প্রবল একটা আসক্তির জন্ম নেয়। সুধীবৃন্দ, এই অনুরাগ, এই প্রীতি, এটাই আমাদের ভজনের। সেটা আর কোথাও দৃষ্টান্ত না থাকুক না। আমরা গৌর পরিকল্পের মধ্যে দেখেছি, আমরা
আমরা দেখেছি শ্রীধাম বৃন্দাবনের ব্রজবাসীদের মধ্যে, দেখেছি অনুরাগিনী ব্রজততীদের মধ্যে এই প্রীতি, এই অনুরাগের দৃষ্টান্ত গৌরগণ লিখে গেছেন। শ্রীধরের বেলাও আমরা দেখেছি। কাকে বলে অনুরাগ? শ্রীধর। শ্রীধর সবার পেছনে দাঁড়িয়ে আছে, কানান্ত থোর খোলা বেচা শ্রীধর। সবার মহাপ্রভু আদর করে ডাকছে শ্রীধর, সামনে আসবে কি? চোখ মনে করে না, দূরে দাঁড়িয়ে অবনত মস্তকে বলছেন, প্রভু শ্রীধর, আমি কাজী উদ্ধারের দিনে তোমার গৃহে গিয়ে দেখেছি ঘরে খড় নাই, একটা ভালো জলের পাত্রও নাই, তোমার জরাজীর্ণ তালি দেওয়া লোহার জলের পাত্রে আমি জল পান করেছিলাম তোমার গৃহে। দেখো অষ্টদশ সিদ্ধি আমি তোমাকে দিয়ে দিচ্ছি, নিয়ে নাও। অষ্টদশ সিদ্ধি তোমাকে দিয়ে দিচ্ছি, নিয়ে নাও। শ্রীধর কি বলেছিল আপনাদের জানান, আপনারা গৌরগণ, গৌর অনুরাগীগণ, গৌর মণ্ডলে আপনাদের বাস। আমাদের থেকেও আপনারা জানেন যে আপনারা গৌর ভূমিতে, গৌর মণ্ডলে আপনাদের জন্ম, কর্ম, প্রগতি, শিক্ষা, দীক্ষা, ভজন আপনাদের। প্রভু প্রভু জন্মে জন্মে থোর খোলা যেন বেচতে পারে, আর ব্রাহ্মণ হয়ে তুমি আমার সাথে ঝগড়া করে যাতে এগুলো ছিনিয়ে নিতে পারো, এছাড়া তো অন্য কিছু চাওয়ার নেই। এই দেখুন এদের গৌর ভক্তগণের চরিত্রে, গৌর পার্শ্বদগণের চরিত্র তো আমরা এটাই দেখি। শ্রীধর, কিছু প্রয়োজন তোমার, চাও। প্রভু দিতে চাইছো, তোমাকে আমি একটা গল্প শোনাই। গল্পটা আপনারাও শোনো, এ তো গল্প নয়। শ্রীধরের উৎসাহিত হয়ে ওঠা নিবেদন, প্রার্থনা, আপত্তি, প্রগতি। শ্রীধর বলছে, প্রভু গল্পটা কি জানো? একটা বৃক্ষ ছিল, জানো? ওই বৃক্ষতে একটা পাখি বাস করতে শুরু করলো। ওই পাখিটা ওই বৃক্ষের শাখা আঁকড়ে ধরে বাসা বেঁধে বলল, যদি মরি তোমার আশ্রয়ে মরব, অন্য কোথাও উড়ে যাব না। আজ থেকে জীবন যৌবন যা কিছু, জন্ম মরণ সব তোমাকে, তোমাকে আশ্রয় করেছি, আর এখান থেকে কোনোদিন কোথাও যাব না। একদিন প্রবল ঝড় এলো, সেই ঝড়ে বৃক্ষের শাখা পোশাখাগুলো ভেঙে পড়ে যেতে লাগলো। তারপর বৃষ্টি এলো, ঝড়ো ঝড়ো বরিশনের মাঝে শিলাবৃষ্টি হতে লাগলো। শিলাগুলোই যখন পড়তে লাগলো, তখন একটা পাখা খসে পড়লো, পাখনা আর একটা খসে পড়লো। মৃত্যু যখন বিভীষিকায় সামনে, তখন পাখিটা কি করলো জানো? পাখিটা ওই শাখাকে আঁকড়ে ধরে মরবে বলে শাখাকে জড়িয়ে ধরে বৃক্ষের গোড়ায় পড়ে ওখানে প্রাণ ত্যাগ করলো। প্রভু আমার গল্প শেষ। সর্বন্তর্যামী, সর্বজ্ঞ গৌরহরি সব জানার পরে বলছে, শ্রীধর, তোমার গল্পের সারমর্ম আমি বুঝতে পারলাম। তোমার গল্পের সারমর্ম কি? প্রভু সার তো ওঠা, ওই বৃক্ষটাই তোমার চরণ, আর ওই পাখিটা আমি। যত অভাব অনটন, ঝড় বৃষ্টি আসুক, যেন তোমার চরণ ছাড়া আর কিছু না চাই। তোমার চরণ ছেড়ে যেন অন্য কোথাও যাওয়ার স্পৃহা আর কোনোদিনই না হবে। প্রভু এই কৃপা রাখেন, আর কোনো কিছু যেন না চায়। এটাকেই প্রেম বলে, এটাকেই অনুরাগ বলে। ও বাবা তো সময় নিতে বলছেন, তো বলছেন না, বলছেন এই অনুরাগ চাই। গৌরগণের মধ্যে, পরিকরগণের মধ্যে তাকিয়ে দেখুন, তাদের এটাই কেবল চাওয়া। এই জন্য আমাদের জীবনে না একটু সমর্পিত হওয়া যায়। নিখিল শাস্ত্রের ওই একটাই প্রতিপাদ্য বিষয়, শরণাগতিতে এসো, সমর্পণ করতে শেখো। শরণাগতির রহস্য দুর্গম হলেও এটি আমাদের চাই। শরণাগতি সম্পর্কে আমাদের তুলসীদাস গোস্বামী এক অপূর্ব সিদ্ধান্ত দিয়ে গেছেন। দেখুন, শরণাগতি বলতে গিয়ে
উনি বলছেন, জো যাকো শরণ লিয়ে সো রাখো তাকো লাজ, উল্টা জলে মছলি চড়ে বহি যায় বজরাজ। শরণাগতিতে এসো, এটা ছাড়া আমাদের আর অন্য কোনো পথ খোলা নেই, এটা ছাড়া আমাদের অন্য কোনো কিছু করবারও নেই। শরণাগতি চাই, শরণাগতির মধ্যেই আমাদের এই প্রাপ্তি, এই গতি, আমাদের নিষ্কৃতি এখানে। এবং শরণাগতি বলতে গিয়ে উনি একটা দৃষ্টান্ত দিয়েছেন। দৃষ্টান্তটা বড় মার্মিক, কত শতবার যে উচ্চারণ করেছি তবু তৃষ্ণা মেটে না। তুলসীদাস গোস্বামী বলছেন, জো যাকো শরণ নিয়ে সো রাখো তাকো লাজ। আচ্ছা বাবা, একটু ধ্যান দিয়ে যদি বিচার করেন, 10 গ্রাম লোহাকে যদি পুকুরে, নদীতে, সাগরে দিয়ে দিন, ভাসবে? ভাসে কি বাবা? 10 গ্রাম লোহা ভাসে কি? কিন্তু 200 মণ লোহা যদি কাঠের সাথে যুক্ত করে তরণী করে নৌকা করে দিয়ে দেন, লোহাটা কেমন ভাসে কি? আচ্ছা, একটা কাঠের গুঁড়ি 2-5 মণ হতে পারে, কাঠের গুঁড়ি ভেসে যায়, কিন্তু 50 গ্রাম লোহা। বিজ্ঞানীরা জানি না কিভাবে ব্যাখ্যা করেছে, নিশ্চয়ই বিজ্ঞানের একটা ব্যাখ্যা আছে, কিন্তু আমাদের আধ্যাত্মবাদীরা বলছেন, দেখো, জলের শরণ নিয়েই বৃক্ষ বেড়ে ওঠে, বৃক্ষ বেঁচে থাকে। জল ছাড়া কি বৃক্ষ বাঁচে বাবা? জল ছাড়া বৃক্ষের অস্তিত্ব বাঁচে না। এই জন্য তেষাং শতত যুক্ত না, অর্থাৎ জলের সাথে যুক্ত হয়ে বৃক্ষটা বৃক্ষের রূপ নিয়েছে, না হলে বাঁচতে পারত? জল তত্ত্ব না থাকলে বাঁচতে পারত কি? পারত না। তো সেই জলের সংস্পর্শে সংযুক্ত হয়ে, জলের শরণাপন্ন হয়ে তো বৃক্ষটা বেসেছে। তাই যেদিন বৃক্ষটা নদীতে গুঁড়ি হয়ে বা বৃক্ষটা চলে যাচ্ছে, তখন জল বলছে, তোমার সাথে তো আমার জন্ম থেকেই সম্বন্ধ, আমি ছাড়া তোমার অস্তিত্ব নাই, এই জন্য আমি তোমাকে বুকে ভাসিয়ে রাখছি। কিন্তু লোহার সাথে তো আমার সম্পর্ক নাই, লোহার সাথে তো আমার শরণাগতি নাই, এই জন্য ওকে আমি ভাসিয়ে রাখি না, ওকে ডুবিয়েই দেই। কিন্তু শুনে রাখো, যার সাথে আমার সম্বন্ধ, লোহা যদি তার সম্বন্ধ নেয় তবে তাকেও আমি ভাসাই। যদি কাঠের সাথে যুক্ত হয় লোহাগুলো, তখন সে ভাসায়। যুক্ত হও, শরণাগতি, এই হলো শরণাগতি। তুলসীদাস বলছেন, দেখবেন খুব স্রোতস্বিনী, পার্বত্য সংকুল স্রোতস্বিনী, প্রবল স্রোত, হাত দিতে গেলেই টেনে নেবে। এই জন্য ওই পাহাড়ি নদীতে লেখা থাকে, এখানে হাত চোবাবেন না, পায়ের স্পর্শ দিলেই টেনে নেবে, এত আকর্ষণ। তো সেই পাহাড়ি স্রোতস্বিনী নদীতে মাঝে মাঝে হাতিগুলো জঙ্গলের এপার থেকে পার হয়ে ওপারে যেতে চায়। তো প্রবল নদীর স্রোতে, সেই খরস্রোতা পাহাড়ি প্রবল স্রোতে মাঝে মাঝে হাতিগুলো বাধাগ্রস্ত হয়, হাতিগুলো উঠতে পারে না, স্রোতে মাঝে মাঝে বিঘ্ন হয়ে উঠতে পারে না। হাতি হঠাৎ অনেক চেষ্টার পরে ক্লান্ত হয়ে বলছে, বারে আমি জলের স্রোতে ভেসে যাচ্ছি, অথচ আমার লোমকূপের মতো ছোট ছোট মাছগুলো তারা দল বেঁধে আনন্দে সাঁতার কাটতে কাটতে স্রোতের বিপরীতে গান গাইতে গাইতে যাচ্ছে। এর ব্যাখ্যা কি? একই নদী, একই স্রোত, যাতে হাতি ভাসমান হয়ে যাচ্ছে, কিন্তু ছোট ছোট মাছগুলো উজানে দল বেঁধে আনন্দে সঙ্গীত করতে করতে যেন খেলে খেলে যাচ্ছে। হাতি প্রশ্ন করছে, মাছ, এর উত্তর কি তোমাদের? তোমরা স্রোতের বিপরীতে যাচ্ছ, আমি ভেসে যাচ্ছি স্রোতের প্রতিকূলে। মাছ তখন বলছে, আমরা তো খুব ক্ষুদ্র, আমাদের কথা কি, আমাদের ব্যাখ্যা কি তুমি নেবে? তোমার তো নিজ শক্তি আছে, গর্ব আছে, অভিমান থাকলে যেমন সাধু বাক্য আমরা নিতে পারি না, দাম্ভিকতায়, অভিমানে। তো তখন বলছেন, বলো না উত্তরটা শুনি। বললো, দেখো, যেদিন জলেই জন্মেছি, জলেই জন্ম আমাদের, আর জলকে বলেছি তুমি একমাত্র আমাদের আশ্রয়, তোমার ছাড়া আমরা বাঁচব না। আচ্ছা, দুধ, উৎকৃষ্ট গাভীর দুগ্ধ তো খাঁটি দুগ্ধ, মাছকে জল থেকে যদি দুধের মধ্যে রাখেন, মাছ আনন্দ পাবে কি? বাঁচতে পারবে কি? কেন, দুধ তো খুব উত্তম, অমৃত, ওর মধ্যে দিলে মাছ তুমি বাঁচবে না। বলে, জল ছাড়া তো আমার অস্তিত্ব নেই, জল ছাড়া তো আমি বাঁচবো না, জলই তো আমার জীবন, জলই আমার আশ্রয়, জলেই তো আমার শরণাগতি। দুধে দিলে কিন্তু
বাঁচবে না। মাছ বলছে জন্ম থেকে জীবনের সবকিছুই জলকে সঁপে দিয়েছি, জলই আমাদের আশ্রয়, ওই ছাড়া আমরা বাঁচবো না শরণাগতি। কিন্তু হাতি, তোমার নিজ শক্তি আছে, বল আছে, তুমি তো জলের শরণ নাওনি, তুমি তো তোমার শক্তি প্রয়োগ করছো জলে, যে তুমি তোমার শক্তিতে পার হবে। তুমি তো শরণাগতি আশ্রয় নাওনি জলে, তাই তুমি যখন তোমার স্বতন্ত্র শক্তি জলে প্রয়োগ করছো, জলেরও বিধাতা কর্তৃক যে স্বতন্ত্র ক্ষমতা, জল প্রয়োগ করে তোমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা তো জলের শরণাগতি নিয়েছি, তাই জল আমাদের বুকের মধ্যে টেনে রাখছে, আমাদের ভেসে যেতে দেবে না। তুলসীদাস এই দৃষ্টান্ত দিয়ে বলছেন, জো যাকো শরণ নিয়ে সো রাখো ডাকলা, উল্টা জলে মছলি চলে বহি যায় গজরাজ। এই হলো শরণাগতি। যদি তার চরণকে আশ্রয় করি, শরণাগতি কিন্তু মুখে বললে হবে না। শরণাগতির সরবিত লক্ষণ গোস্বামীরা করেছেন। প্রতিকূলকে বিবর্জন করতে হবে, অনুকূল ধর্মকে গ্রহণ করতে হবে। রক্ষতি তিস বিশ্বাস, তিনি যে রক্ষা করবেন, এই বোধ, এই চেতনা থাকতেই হবে, থাকতেই হবে। এই যে শরণাগতি, এই শরণাগতি আমাদের একমাত্র উপায়। শরণাগতি ব্যতীত নিজ শক্তি, নিজের স্বতন্ত্র কোন শক্তিতে আমরা পথ এগিয়ে যেতে পারবো না। এই জন্য শাস্ত্রে বলেছেন বারবার, যে ভজনের জন্য আমাদের উচিত হলো নিজের স্বাতন্ত্রতাকে, নিজের অভিমানকে, এগুলি দূরে রেখে শরণাগতি ধর্ম আশ্রয় করা। শরণাগতিতে আপনাদের মনে আছে তো সেই জগন্নাথের বান্ধবের কথা? আরে পরিবারে তো খাওয়া নেই, 2-3 দিন সন্তানদের মুখে কিছু দিতে পারছে না, আর স্ত্রী যখন বারবার বলছে আমি না খেয়ে থাকতে পারি, মায়ের সঙ্গে ক্ষুধার্ত সন্তানরা 3 দিন উপবাসে। বন্ধু মহান্তির কথা মনে আছে আপনাদের? বন্ধু মহান্তিকে বলছেন, উপায় করো, তুমি পতি, তুমি ওদের পিতা, একটা উপায় তো করো। আমি না খেয়ে বলি, আমার সামনে সন্তানগুলো মা মা বলে ক্ষুধায় কাতর হয়ে প্রাণ বিসর্জন দেবে, আমি দেখতে পারি না, একটা উপায় করো। বন্ধু মহান্তি সমস্ত উপায় যখন তার কাছে সবকিছু বিফল হলো, স্ত্রীকে বোঝানোর জন্য বললেন, আমার এক ধনী বন্ধু আছে, অনেক অনেক ঐশ্বর্যতা, সে অনেক দয়ালু কৃপালু, চলো না আমরা সেই বন্ধুর কাছে যাই। বন্ধু নিশ্চয়ই একটা উপায় করবে। দূরের পথ প্রায় 12-16 ঘন্টার পথ ক্ষুধার্ত সন্তানদের নিয়ে পুরীধামে জগন্নাথ ক্ষেত্রে যখন পদার্পণ করছে, তখন বন্ধু মহাতি বলছে, জগন্নাথ, আমার কথাকে ওদের কাছে মিথ্যা হতে দিও না, দয়া করে। তুমি যে আমার বান্ধব, তুমি যে আমার শরীর, এটা ওদের কাছে মিথ্যা প্রমাণ করতে দিও না। আমি ভালোবাসতে পারিনি, আমি তোমাকে সর্বস্ব দিতে পারিনি, তুমি তো জগন্নাথ। দেখুন, জগন্নাথের সামনে গিয়ে কেউ যখন এই কথা বলে, তখন জগন্নাথ তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। এত ভক্ত বৎসল করুণানিধি মুখ ফিরিয়ে নেয়। কি জানেন, যখন বলে যে আমি বড় অনাথ, আমার কেহ নেই, জগন্নাথ বললেন, এত বড় বড় চোখ অনিমেষ নয়নে তোদের দিকেই তো তাকিয়ে আছে। ওই জগন্নাথের চোখের পলক পড়ে না কেন? আমাদের করুণার দৃষ্টি দিয়ে চেয়ে আছেন। তো যার সামনে জগন্নাথ দাঁড়িয়ে তোর দিকে অপলক অনিমেষ নয়নে দেখছে, তার সামনে যদি কেউ বলে আমি অনাথ, আমার কেউ নেই, জগন্নাথ আর তার দিকে তাকান না। আমি থাকতে কেন তুমি অনাথ ভাবছো নিজেকে? হে জগন্নাথ, তুমি ওদের কাছে আমাকে মিথ্যা প্রমাণ করিয়ে দিও না, অন্তত তুমি ওদের জানিয়ে দাও আমি যে তোমাকে হৃদয়ের শরীর বন্ধু করে মেনে নিয়েছি, তুমি অন্তত ওদের জানিয়ে দাও। লীলাচল ভূমিতে গিয়ে বলছেন, মিথ্যা সান্ত্বনা দিচ্ছ, কোথায় তোমার বন্ধু? কেউ তো আসে না, ওর বন্ধু তো অনেক বড়, অনেক দায়িত্বদার, একটু অপেক্ষা করো। ওই বসে বসে মনে মনে ডাকছে, শরীর রূপে যখন তোমাকে বন্ধু রূপে হৃদয়ে ধারণ করেছি, তুমি অন্তত একটা উপায় করো। জগন্নাথ,
আচ্ছা, খাওয়ার জন্য বলছেন না, না খেয়ে মরে গেলেও বলতেন না, কিন্তু তার বিশ্বাসটা, তার স্ত্রী পুত্রের কাছে যাতে বিশ্বাসটা সুরক্ষিত হয় যে তুমি সত্যিই জীবের বন্ধু, সত্যিই জীবের শরীর, এই বারবার প্রার্থনা করাতে গভীর রাত্রে বাচ্চাগুলো ঘুমিয়ে পড়েছে। স্ত্রী বলছেন, তুমি বারবার কেন মিথ্যা সান্ত্বনা দিয়ে এত পথ আনবে? একমাত্র জেগে আছে বন্ধু মহন্তী। জগন্নাথের চোখ সজল হয়ে গেছে। ওরে, আমার প্রতি এই আস্থা, আত্মসমর্পণ, বিশ্বাস, বন্ধুরূপে এসেছিস, আমি বসে থাকতে পারি না। জগন্নাথ সেদিন নিজেই আর রন্ধনশালার সমস্ত অবশিষ্ট প্রসাদ নিজে প্রস্তুত করে মাথায় করে এসে ডাকছে, বন্ধু মহন্তী, হ্যাঁ ঘুমিয়ে পড়েছ, ওঠো, তোমরা ওঠো, এই দেখো প্রসাদ এনেছি। সুধীবৃন্দ জগন্নাথকে দিকে অপলোক নয়নে তাকিয়ে আছে। খাওয়ার জন্যই তো বন্ধু মহন্তী আসেনি পর্যন্ত। তার অনুরাগ, তার বিশ্বাস, তার সমর্পণের মর্যাদা দিতে সাক্ষাৎ জগন্নাথ আর মাথায় করে সেই জগৎক্ষেমের কথা আমরা শুনেছি। এই দেখুন, সমর্পিত ভক্তের জন্য আজ ভগবান নিজে এসে দাঁড়িয়েছে। স্ত্রী পুত্র উঠে ওই প্রসাদ পাওয়ার সাথে সাথে তাদের ক্ষুধা, ক্লান্তি নয়, সব যেন দূরীভূত হয়ে পরমানন্দ জেগে উঠল হৃদয়ে। আজও ভগবান শুধু এইটুকু বিদায় বাক্যে বলেছিলেন, দেখো আমি যে জীবের বন্ধু শরীর, এটা যদি তুমি জ্ঞাতামান শান্তি বিচ্ছতি শরীরাং সর্বভূতানাং, আমি জীবের একমাত্র গতি, একমাত্র বান্ধব, একমাত্র শরীর, এটা যদি জেনে যাও শান্তি তুমি পাবে। জ্ঞাতমান শান্তি বিশ্বতি, যদি জেনে যাও যে আমি ছাড়া তোমার কোনো বন্ধু, গুরু বিনা জগতে আর বন্ধু, গোবিন্দ বিনা, গৌর বিনা এই জগতে আর প্রকৃত বান্ধব নাই, এই যদি জেনে যেতে পারো। কিন্তু জানি কি, এক কথা মনে পড়ে, না বললেই নয়। আমরা খবর গল্প করতে যখন যাই, তখন নরসুন্দররা আমাদের গলায় খুর ধরে। আচ্ছা, তখন ওর উপর বিশ্বাস থাকে তো খুর বসিয়ে দেবে না, ওর উপর বিশ্বাস করি। ডাক্তার যখন ওটিতে নিয়ে যায় না, টাকা দিয়ে অনুরোধ করে, বিশ্বাস করি নিশ্চয়ই ডাক্তার আমাকে এই ছুরি বুকে দিয়ে মেরে ফেলবে না, বাঁচাবে, বিশ্বাস করি। হোটেলে বা কোথাও খেতে গেলে খাদ্য দিলেও বিশ্বাস করি এর মধ্যে বিষ না। এইখান থেকে পরিবহনে উঠে যদি কলকাতায় যান, তখন ড্রাইভারকেও বিশ্বাস করি আমি, তার কাছে নিরাপদ। নিরাপদে ড্রাইভারকে বিশ্বাস করি, হোটেল বয়কে বিশ্বাস করি, নরসুন্দরকে বিশ্বাস করি, ডাক্তারের ছুরি হাতেও বিশ্বাস করি। তিনি যে আমার একমাত্র বান্ধবী, বিশ্বাস কবে হবে, এ সমর্পণ কবে হবে তার প্রতি, যে তিনি আমার একমাত্র জন, তিনি আমার একমাত্র শরীর। জ্ঞাতামান শান্তি বিশ্বতি, যদি জেনে নেন গুরু বিনা বন্ধু নাই, যদি জেনে নেন গোবিন্দ বিনা আমার আপনজন কেউ নাই, এটি জেনে গেলেই শান্তি। শান্তি কেমন জানেন? আমাদের গীতা প্রেজে ভাইজি বলেছিলেন কথাটা, হনুমান প্রসাদ পোদ্দারজি, অপূর্ব কথা। আচ্ছা, আমার নামে কোর্টে যদি কোনো মামলা কেউ দিয়ে দেয় মিথ্যা, আর সেই কোর্টের জজ যদি আমার নিজজন হয়, এবং তিনি যদি কল করে বলেন, আমি জানি তোমাকে ফাঁসানো হয়েছে, কালকে কোর্টে এসো, এটা ডিসমিস হয়ে যাবে। যদি কোনো মন্ত্রী কল করে বলেন যে আমি এটা জেনেছি, এটা আমার আয়ত্তে আছে, কালকে কোর্টে যান, আমি জজকে বলে দিয়েছি, তখন রাতে আপনার চিন্তা হওয়ার কথা। দেখুন, মন্ত্রীর কথাও ফেল হতে পারে, জজ আত্মীয় হলেও সে সবসময় কথা রাখবে, কিন্তু গোবিন্দ যে কথা দেয় সে কথা উনি সর্বতভাবে রক্ষা করে। এইটুকু বিশ্বাস করতে পারবে না, নিশ্চিত হতে পারবে না যে গৌর গোবিন্দকে যদি জীবনের বান্ধব করি, আমি শান্তি পাবোই, তিনি আমাকে চরম থেকে দূরে সরিয়ে দেবেন। আসুন আমরা এই আস্থা, এই বিশ্বাস শ্রীমন্দিরে আজ হরিবাসক্তিতে নেই বাবা, আর নয়, অনেক দূরের ভক্তরা এসছেন। আপনারা গৌর গোবিন্দের কৃপায় মহাপ্রভুর চরণে শ্রদ্ধা ভক্তি লাভ করুন। আমি যে দেশ থেকে আপনাদের চরণে এসেছি, সেই দেশের সাধুরা ভালো নাই, কষ্টের মধ্যে আছে। যদি এই কথা যেন বাইরে প্রচার হওয়াটাও সমস্যা, আশীর্বাদ করবেন আমাদের দেশের সকলের জন্য, সনাতনীদের জন্য, তারা যেন ভালো থাকে, নিত্য নূতন দুঃসংবাদে মনটা ভরে যায়, যেন তারা ভালো থাকে। আপনারা দূর থেকে আশীর্বাদ করবেন। বাবাকে কি বলবো,
এই মহকুমা বসিরহাট মহকুমা হরিনাম সেবা বাবাকে যখন বললাম, বাবা আমি একটু ব্যাঙ্গালোরে যেতে চাই, তো বাবা বললেন একটু হরি কথা হোক। আমি যে একেবারে নর্দামার কি বিষয় আসক্ত, যদি বলেন এই আসলে সবাই কথা বলে, সবাই নয়, আমি সত্যি বিষয়ের মধ্যে ডুবে আছি। আমি একটা দক্ষিণা আপনাদের কাছে আঁচল পেতে চাইব, আপনাদের চরণ ধুলিগুলো বাতাসে উড়িয়ে আমার মস্তকে দিন, যাতে আপনাদের ভালো গৌর অনুরাগ এই বাকি জীবনটা কাটাতে পারি। এই হরিবাসরের পূর্ণ মঙ্গলময় ভক্তি তিথিতে আপনাদের হৃদয় ভক্তি সূচিত হোক, এই প্রার্থনা করে আজকে হরিকথা এখানে বিশ্রাম। শ্রী